আসসালামু আলাইকুম, আদাব, গুড আফটারনুন। আশা করি সবাই ভালো আছো। আমি আবার এসে বলছি তোমাদের সাথে ভাই, তোমাদের সাথে আজকের ক্লাসে, যেখানে আমরা এর আগে যে টপিকগুলো পড়েছিলাম, যেগুলো ছিল আমাদের কি প্রিপোজিশন, স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজেস, তারপর হচ্ছে আমাদের ছিল হচ্ছে তোমার অ্যান্টোনিম এন্ড সিনোনিম, এই সবগুলো তো আমরা পড়লাম, এই কমপ্লিটিং সেন্টেন্সেসও পড়লাম। এখন আমরা পড়বো হচ্ছে রাইট ফর্ম ভার্বস অ্যান্ড ন্যারেশন, দেন পাংচুয়েশন। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা এগুলো করার পর আমার ক্লাস শেষ হয়ে যাবে তোমাদের সাথে। দেন তারপরে ঠিক 7টা বাজে কিন্তু তোমাদের দুর্জয় ভাইয়ের ক্লাস আছে তোমাদের সাথে, ওই ক্লাসটাও তোমরা কেউ মিস করো না। ওকে, তো আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সাথে নাজিফা জয়েন করে ফেলেছে, জান্নাতুল ফেরদৌস জয়েন করেছে, ইমাদ জয়েন করেছে, মেহেদি হাসান জয়েন করেছে, দেন জান্নাতুল ফেরদৌস, মিথিলা, সাদিয়া হক, আর এম এস রিয়া, স্বর্ণা, তানজিদুর, দেন মেহেদি হাসান তানভীর, মোস্তাফিজুর রহমান, লাবণী, দেন আমি আরো দেখতে পাচ্ছি রতন, দেন মোহতাসিম হক, দেন হচ্ছে আমি সীমান্তকে দেখতে পাচ্ছি, জেবাকে দেখতে পাচ্ছি, মরিয়মকে দেখতে পাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছো। গ্রেট। এখনই দেখি সব অ্যানিমি রেফারেন্স আনা শুরু হয়ে গেছে। ওকে ওকে, সো খাওয়া দাওয়া হয়েছে সবার? খাওয়া দাওয়া করে আসছো তো, তাই না? মাঝখানে একটা ভালো ব্রেক ছিল, আই হোপ খাওয়া দাওয়া করে আসছো। আমার মাঝখানে জ্বর আসতে নিছিল, তাড়াতাড়ি দেখছি না পোলাপানের পরীক্ষা, ভাই জ্বর আসা যাবে না, তাড়াতাড়ি একটা আমি ওষুধ খেয়ে কোনো মতো হচ্ছে একটা মিটিং অ্যাটেন্ড করে দৌড় দিয়ে আসছি। সো আই হোপ এভরিওয়ান ইজ ডুইং গ্রেট, রাইট? ওকে, সো লেটস বিগিন আওয়ার ক্লাস। সো এখন আমরা ফার্স্টে কি করবো বলো তো? রাইট ফর্ম ভার্বস করা যায় নাকি ন্যারেশন করা যায়? দুইটাতেই তো তোমাদের অনেক প্রবলেম, তাই না? ন্যারেশন করলে আগে ভালো হবে নাকি রাইট ফর্ম ভার্বস আগে করলে ভালো হবে বলো তো? পাংচুয়েশন লাস্টে রাখে, একদম ইজি জিনিস, তাই না? এটা নিয়ে তো প্যারা করার কিছু নেই। সো কোনটা আগে করতে পারি? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম সবাইকে আমার পক্ষ থেকে। ওকে গ্রেট, চমৎকার। ইয়াস, ন্যারেশন বলতেছে বেশি আমি দেখতে পাচ্ছি, তাহলে ন্যারেশনটা আমরা আগে করি, তারপর আমরা রাইট ফর্ম ভার্বস করবো, দেন আমরা হচ্ছে পাংচুয়েশনটা করবো, ঠিক আছে? অ্যান্ড আগের মতোই আমি হচ্ছে তোমাদেরকে স্পেশাল স্পেশাল কিছু রুল দিব। রুলগুলো দেওয়ার পরে হচ্ছে আমি তোমাদের সাথে বাকিগুলো হচ্ছে প্র্যাকটিস করব, ঠিক আছে? ফার্স্টে আমরা রুল পড়বো, কিছু সাজেশন রুলস পড়ার পরে তারপর হচ্ছে আমরা কি করব, তারপর আমরা কিছু প্র্যাকটিস করব যাতে তোমাদের কনফিউশন দূর হয়ে যায়, ঠিক আছে? ওকে, প্রথমে দেখো কি বলতেছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ফার্স্টে যদি আমাদের কি থাকে, কোনো একটা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, কিসে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে, ঠিক আছে? ও বাই দ্য ওয়ে, ফ্রেন্ডদের মেনশন দিছো, ওরা ঘুমাবে আর তোমরা পড়বে, এটা কি হবে? এক্ষুনি মেনশন মারো সবাইকে, সবাইকে মেনশন মারো। অ্যান্ড নিজেদের গ্রুপ পেজ থেকেও এবং হচ্ছে প্রোফাইল থেকেও শেয়ার দিও না, যাতে হচ্ছে তোমরা পরে হারিয়ে না ফেলো। আবার ক্লাসটা দেখতে চাইলে অনেক খোঁজাখুঁজি করতে হয় পেজে গেলে, তাই না? বা গ্রুপে গেলে তোমাদের প্রোফাইল থেকে ইজিলি দেখতে পারবা, ওইভাবে তোমরা এখনই শেয়ার দিয়ে ফেলো। ওকে, আচ্ছা গ্রেট। সো লেটস স্টার্ট। আমাদের যখনই দেখবা কোনো সেন্টেন্স আছে চিরন্তর সত্য বা অভ্যাসগত সত্যতে, কিসে আছে? চিরন্তর সত্য বা অভ্যাসগত সত্য, ঠিক আছে? ধরো কেউ গেমস খেলতে অনেক পছন্দ করে, এটা কি অভ্যাসগত সত্য, তাই না? কেউ ধরো হচ্ছে মানুষের মারতে অনেক পছন্দ করে, অভ্যাসগত সত্য। সিরিয়াল কিলাররা কি করে, ওদেরও একটা অভ্যাসগত সত্য আছে। সো এরকম টাইপের হচ্ছে বিভিন্ন অভ্যাসগত সত্য বা হচ্ছে চিরন্তর সত্য। যেমন তোমরা চমৎকার, এটা চিরন্তর সত্য, তাই না? তোমরা হচ্ছে A+ না পেলে অনেক ভালো রেজাল্ট করবে, এটাও চিরন্তর সত্য। সো এরকম চিরন্তর সত্য যেগুলো, সেগুলোকে আমরা বলি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা কি করি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা হচ্ছে যেটা করি সেটা হচ্ছে আমরা ফার্স্ট অফ অল খেয়াল করি সাবজেক্টটাকে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাকি। অ্যান্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কারা, তাই না? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে আমি ইন শর্ট বলতে পারি 3PSN, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কারা? হি, তারপর হচ্ছে শি, তারপর হচ্ছে কি ইট, তারপর হচ্ছে হি শি ইট, বা কারোর নাম, ধরো কোনো একজনের র্যান্ডম নাম নেই, মেহেদি, ঠিক আছে? ও মেহেদি লিখে ফেলতেছিলাম আমি, মানে আমি মেহেদির থেকে আমি মেহেদি বানায় ফেলতেছিলাম। ওকে, মেহেদি এবং হচ্ছে আরো যা যা আছে, ঠিক আছে? ওকে, সো এরা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যারা আমি তুমির বাইরে, আমি তুমি ছাড়া সবাই থার্ড পারসন, তাই না? আমি তুমি ব্যতীত সবাই থার্ড পারসন, কিন্তু থার্ড পারসন মানে সিঙ্গুলার, যারা একক তারাই সিঙ্গুলার, বাকিরা কিন্তু প্লুরাল। ওকে, সো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমি 3 স্টার দেওয়ার মতো ইম্পর্টেন্ট রুল, ঠিক আছে? এটা অবশ্যই মনে রাখবা, এটা মনে রাখতেই হবে তোমার, ঠিক আছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে আমরা যেটা করি, সেখানে আমরা
ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করি, ঠিক আছে? ভার্বের সাথে কি যুক্ত করি? এস বা ইএস। আমাকে আবার বলতে হবে তোমাদেরকে আনসার লিখে দেওয়ার জন্য? আই নো তোমরা জানো, তোমরা অবশ্যই যখনই কোশ্চেন পেয়ে যাবার সাথে সাথে আনসার লেখা শুরু করে দেবা, ঠিক আছে? আমি সবার আনসারই দেখতেছি। ওকে, তো কি হবে? জাবির ওপেন দ্য উইন্ডোজ এভরি ডে, ঠিক আছে? তোমাদের জাবির ভাইয়া আসলে খুবই আলো বাতাস পছন্দ করে, দ্য ওয়ান উইথ দ্য নেচার। তার অফিসের বদ্ধ এসি এনভায়রনমেন্ট পছন্দ না, তার পছন্দ খোলামেলা বাতাস। তাই সে অফিসে এসে সর্বপ্রথম কি করে? জানালাগুলো খুলে দেয় অভ্যাসগতভাবে। অ্যান্ড ইয়েস, ইউ গাইজ আর অ্যাবসলিউটলি রাইট। দি অ্যান্সার ইজ কি? দি অ্যান্সার ইজ ওপেন্স। দি অ্যান্সার ইজ ওপেন্স, ঠিক আছে? গ্রেট। 2 নম্বর রুল, এটাও একটা 3 স্টার পাওয়ার মতো একটি রুল, ঠিক আছে? এটাও একটি 3 স্টার পাওয়ার মতো একটি রুল 2 নম্বরটা, সেটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। আমরা প্যাসিভ সেন্টেন্স কিভাবে আইডেন্টিফাই করব বলো তো? প্যাসিভ সেন্টেন্স আইডেন্টিফাই করার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে, দেখবা যে সাবজেক্টে যার নাম লেখা আছে তার দ্বারা এই কাজটা করা সম্ভব কি সম্ভব না। যেমন হ্যামলেট একটা বইয়ের নাম, একটা বই কি শেক্সপিয়ারে লিখতে পারবে? এটা কি শাকালাকা বুম বুমের পেন্সিল পাইছো যে হচ্ছে শেক্সপিয়ারে আঁকলো একটা বই, বইয়ের 2টা হাত বাইরে হইলো আঁকলো আর শেক্সপিয়ার জন্ম নিয়ে নিছে? এরকম তো হবে না, তাই না? আমাদের কারো কাছে শাকালাকা বুম বুমের পেন্সিল নাই। সো যখনই দেখবা সাবজেক্টে এমন কারো নাম দেওয়া যার দ্বারা ব্র্যাকেটের কাজটা করা সম্ভব না, তখনই বুঝে যাবা এটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। প্যাসিভ সেন্টেন্সে আমরা কি করি? প্যাসিভ সেন্টেন্সে আমরা টেন্স অনুযায়ী আগে অ্যাম ইজ আর বা ওয়াজ ওয়্যার বসাই। কি কি বসাই? অ্যাম বা ওয়াজ ওয়্যার বসাই। তারপর আমরা যেটা করব হচ্ছে আমরা মূল যে ভার্বটা থাকবে মূল ভার্বের কি পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব বা V3 ইউজ করব। এন্ড ইয়েস, ইউ গাইজ আর অ্যাবসলিউটলি রাইট। দি অ্যান্সার ইজ এক্স্যাক্টলি ওয়াজ রিটেন, ঠিক আছে? তাহলে কি হবে? হ্যামলেট ওয়াজ রিটেন। হ্যামলেট ওয়াজ রিটেন বাই শেক্সপিয়ার। হ্যামলেট ওয়াজ রিটেন বাই শেক্সপিয়ার। ভেরি গুড, সবাই এটা বুঝে গেছে, তাই না? চমৎকার। আচ্ছা, রুল নাম্বার 3 কিন্তু আরো সহজ। রুল নাম্বার 3 আরো সহজ, একদম দুধ ভাত, একদম মানে এর চেয়ে সহজ হইতেই পারে না এই টাইপের, ঠিক আছে? প্যাসিভ সেন্টেন্সে যখন তুমি দেখবে মোডাল অক্সিলারি আছে, মোডাল অক্সিলারি কারা? মে, মে মানে মেয়ে মানুষ না, মে, MAY, মে, ঠিক আছে? মে, ক্যান, তারপর হচ্ছে শুড, তারপর হচ্ছে আমাদের উইল, মাস্ট ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের কি? এগুলো হচ্ছে আমাদের মোডাল অক্সিলারি। যখনই দেখবো আমাদের প্যাসিভ সেন্টেন্সে মোডাল অক্সিলারি আছে, মোডাল অক্সিলারি থাকলে আমরা এম ইজ আর ওয়াজ ওয়্যার নিয়ে কোনো মাথাই ঘামাবো না। এম ইজ আর ওয়াজ ওয়্যার নিয়ে আমরা 1 সেকেন্ডও মাথা ঘামাবো না। খালি চোখ বন্ধ করে একটা কি বসাবো? একটা বি বসাবো, এবং বি এর পরে একটা V3 বসাবো। দুইটাই ডিম, দুইটা বসায় দেবো, ঠিক আছে? যেমন আওয়ার প্যারেন্টস, আবার ভার্বটা কি দেওয়া? অবে দেওয়া। আমাদের বাপ মা আমারও অবে করবে? আমাদের অবে করলে মারবে কে, তাই না? সো আমাদের তো মান্য করবো, আমাদের বাপ মা না, আমরা মান্য করব। তার মানে সাবজেক্টে যার নাম দেওয়া তার দ্বারা এই কাজ করবে হবে না। তাহলে এটা প্যাসিভ সাবজেক্ট। প্যাসিভ সাবজেক্ট যেহেতু আমরা কি বসাবো? ফার্স্টে বি বসাবো। অ্যান্ড তোমরা ঠিকই লিখছো সবাই। বি এর সাথে আমরা কি লিখবো? বি এর সাথে আমরা লিখবো হচ্ছে অবেইড। বি এর সাথে আমরা লিখবো হচ্ছে অবেইড, ঠিক আছে? সো কি হবে এটা? বি অবেইড। বি অবেইড হবে এখানে, ঠিক আছে? বি অবেইড। ওকে, গ্রেট। সো তারপরে যদি আমরা দেখি আর পরের রুলটা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট রুল ছিল। দেন এটাও ইম্পর্টেন্ট, তোমাদের জন্য আসলে সব ইম্পর্টেন্ট রুলই আনছি, বেশি ইম্পর্টেন্ট ছাড়া তেমন একটা আনি নেই। সো রুল নাম্বার 4-এ দেখো, এক ঘরে যদি একটা সাবজেক্ট থাকে এবং একটা ভার্ব থাকে তাহলে কোনো সমস্যা নাই। বাট একই ঘরে যদি একটা সাবজেক্ট থাকে এবং সাবজেক্টের সাথে দুইটা ভার্ব থাকে বা তিনটা ভার্ব থাকে, তখন কিন্তু আমাদের রুলটা চেঞ্জ হয়ে যায়। কেমন চেঞ্জ হয়ে যায়? আমাদের যখনই দেখবা একটা সাবজেক্ট আছে, সাবজেক্টের সাথে একটা ভার্ব আছে, যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে ফিনিট ভার্ব, মানে V1 বা V2। আর যেটা তোমাকে লিখতে বলা হবে সেটা হবে হচ্ছে নন ফিনিট বা 2+V1 ভার্ব 3 ভার্ব প্লাস ING, ঠিক আছে? তার মধ্যে তোমাদেরকে আমি আরও একটা জিনিস ইজি করে দিই। এই তিনটার মধ্যে 80% ক্ষেত্রে এটা হয়। 80% ক্ষেত্রে ভার্ব প্লাস ING লিখলেই হয়ে যায়, ঠিক আছে? বা কোনো উদ্দেশ্য বুঝাইতে চাইলে 2+V1ও লিখতে পারো। কোনো উদ্দেশ্য বুঝাইতে চাইলে 2+V1ও লিখতে পারো। যেমন সাকিব লাভস, দেখো একটা সাবজেক্টের সাথে একটা ভার্ব, দেন আবার সাবজেক্টের সাথে আরেকটা ভার্ব দিস, তাই না? সো এটা কিন্তু আমাদের ফিনিট ভার্ব। একটা ফিনিট ভার্ব দেওয়া থাকবে আর একটা নন ফিনিট ভার্ব লিখতে হবে। অ্যান্ড তোমরা সবাই ঠিক লিখছো,
টু রিডও কারেক্ট, রিডিংও এখানে কারেক্ট, দুইটাই কারেক্ট। যেখানে আইএনজি বসে সেখানে 2+V1ও বসানো যায় মোস্ট অফ দ্য কেসেসে। আর তাছাড়া উদ্দেশ্যের ক্ষেত্রে অবশ্যই 2+V1 ইউজ করবা, ঠিক আছে? তো সাকিব লাভস টু রিডও বলতে পারো অথবা রিডিংও বলতে পারো, দুইটাই কারেক্ট। এটা কিন্তু তোমাদের প্র্যাকটিসও হচ্ছে, তোমরা যে আনসারগুলো লিখতেছো, ঠিক আছে? তোমরা যে লিখতেছো এই লেখাটা কিন্তু তোমাদের প্র্যাকটিসও হয়ে যাচ্ছে। ওকে, গ্রেট। আচ্ছা, রুল নাম্বার 5 অলসো অ্যান ইম্পর্টেন্ট রুল। রুল নাম্বার 5ও ইম্পর্টেন্ট রুল। এই রুলে কি বলতেছে? টু ব্যতীত সকল প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসে। এটা তো তুমি পরীক্ষায় পাবাই, ঠিক আছে? যেমন হচ্ছে প্রিপোজিশন কারে বলে? প্রিপোজিশন যেমন হচ্ছে ইন, অন, তারপর অ্যাট, তারপর হচ্ছে কি ফর, তারপর হচ্ছে বাই, উইদাউট, বিসাইড, ডি কেন লিখছি? beside etc. এগুলো হচ্ছে আমাদের প্রিপোজিশন। যখনই তুমি টু ব্যতীত অন্য কোনো প্রিপোজিশন দেখবা অবশ্যই বুঝে যাবা এখানে কি বসবে, ভার্ব প্লাস আইএনজি। কিন্তু শুধুমাত্র টু এর ক্ষেত্রে বসে V1, ঠিক আছে? বাকিগুলোর ক্ষেত্রে বসে ভার্ব প্লাস আইএনজি। তাহলে কি হবে? বাই কি? ইয়েস ইয়েস ইয়েস, ইউ গাইজ আর অ্যাবসলিউটলি রাইট। বাই স্টাডিং অ্যাটেন্টিভলি Fiza got a good score. By studying attentively, Fiza got a good score. Very good, very good. So এখানে কি হবে? এখানে হবে আমাদের studying. এখানে আমাদের হবে studying. Good. Past tense identifiers, এটা অত ইম্পর্টেন্ট রুল না আমি বলবো, কারণ হচ্ছে তুমি past tense identifiers এমনি বুঝো, অতীত নির্দেশক। ভাই অতীতের নিয়ে তো আমরা জীবনের অনেক হতাশা, তাই না? জীবন আমি এত ধরনের কট খেলাম, জীবন আমি এত ধরনের প্রবলেমে পড়লাম, জীবন আমার অতীতটা অনেক খারাপ। সো অতীত নিয়ে কারো কোনো প্যারা নেই, মানে প্যারা অনেক বেশি আর কি, এই কারণে এটা নিয়ে কোনো টেনশন নেই। সো অতীত নির্দেশক মানে অতীতকে নির্দেশনা করে এমন যে কোনো শব্দ বা যে কোনো সংখ্যা। 1971 সাল মানে অতীত, গত রবিবার মানে অতীত, গত বছর মানে অতীত, মানে আসল কথা অতীতের কথা যেই বুঝাবে তখনই আমরা কি লিখবো? V2 লিখবো, আর কিছু না, ঠিক আছে? একদম ইজি। সামিয়া সি ওমিও উইথ মিমো ইয়েস্টারডে। সো দেখো এখানে যে ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে মানে গতকালকে যেহেতু আছে এখানে আমরা কি বসবে? সি এর V2 উইচ ইজ তোমরা যেটা লিখছো ওইটাই সামিয়া স ওমিও উইথ মিমো ইয়েস্টারডে। ভেরি গুড গাইস, ভেরি গুড। আচ্ছা, রুল নাম্বার 7 এখানে কি বলতেছে? বক্সে বি থাকলে অ্যামেজ আর ওয়াজ ওয়্যার বসে টেন্স শুনে যায়। এটা অত ইম্পর্টেন্ট রুল না, তোমরা তারপর এটা আনসার দিয়ে দাও। তোমরা জানো যে বি থাকলে প্রেজেন্ট হইলে অ্যামিজার বসে, পাস্ট হইলে ওয়াজ ওয়্যার বসে, তাই না? এটা কে না জানে? ফিজা কি লাস্ট উইক যেহেতু আছে, ইয়েস ভেরি গুড, ফিজা ওয়াজ ভেরি সিক লাস্ট উইক। ফিজা ওয়াজ ভেরি সিক লাস্ট উইক। ভেরি গুড। আচ্ছা, 8 নম্বর রুলে যদি যাই, ভার্বকে নেগেটিভ করতে হইলে অনেক সময় আমাদের ভার্বটা এরকম দেওয়া থাকে যেটাকে আমার হচ্ছে নেগেটিভ বানাতে হবে, মানে তার দ্বারা আসলে এই কাজটা হবে না, এই কাজটা না হওয়ার কথা। যেমন অমিও নট গো টু দ্য পার্টি, ধরো এখানে অনেক সময় দিয়ে দেয় এক্সাম্পল হিসেবে, নট একটা লিখে দেয়, অনেক সময় আবার দেয় না। তোমরা যখন এটাকে নেগেটিভ বানাতে চাবা, নেগেটিভ বানাইতে গেলে তুমি যদি শুধু বেসিক না বোধক বানাইতে চাও তাহলে আমরা বসাই হচ্ছে ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট। তখন আমরা কি বসাই? ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট, টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী। তাহলে এখানে দুইটা জিনিস হতে পারে। আমি এখানে লিখতে পারি কি, যেহেতু পার্টিতে যায় নাই তাহলে আমি বলতে পারি ডিডেন্ট পাস্টে, তাই না? ডিডেন্ট গো, ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্টের পরেরটা কিন্তু সবসময় V1 হয়। আরেকটা আমরা লিখতে পারি, যদি বলি যে ওর যাওয়াটা উচিত না, তাহলে আমি কি লিখবো? তাহলে আমি লিখবো হচ্ছে শুডেন্ট গো, ঠিক আছে? এইখানে তোমাকে আমি আরেকটা জিনিস আমি বলে দিই, ঠিক আছে? এটাকে তোমাকে আমি আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে অনেক সময় দেখবা কোথাও লিখছে আমরা ভালো কাজ করি, অথবা সরকার ভালো কাজ করছে, সরকার গরিবী দূর করে দিছে, সরকার হচ্ছে তোমার হচ্ছে মানুষের উন্নয়ন করে দিচ্ছে, অথবা আমরা পড়ালেখা করে উল্টায় ফেলছি, আমরা পড়ালেখা করতে করতে বই ছিঁড়া ফেলছি। সো যখনই দেখবা আমাদের নিয়ে ভালো কিছু লিখতেছে বা সরকারের নিয়ে ভালো কিছু লিখতেছে, তখনই বুঝবা আমরা ওই ভালো কাজ করি নাই, আমরা সরকার ওই ভালো কাজ করে নাই। যারা বই বানাইছে তাদের আমাদের উপরে এবং সরকারের উপরে কোনো বিশ্বাস নেই। এই কারণে যেটা লিখতে হয়, আমাদের করা উচিত লিখতে হয়।
উচিত আমরা কিভাবে লিখবো? যখনই দেখবা আমরা ভালো কিছু করছি, যেহেতু ওরা আমাদের খারাপ ভাবে, ওরা বলতে চায় আমাদের ভালো কাজটা করা উচিত, এই কারণে আমাদের বসাতে হয় শুড। শুডের পরে V1, ঠিক আছে? যেমন উই শুড ফলো দেম, উই ফলো দেম লিখা, আমরা তাদের ফলো করি না, তখন বুঝে যাবে লিখতে হবে আমার তাদেরকে ফলো করা উচিত। উই শুড ফলো দেম, উই শুড ফলো দেম, এরকম হবে। ওকে, বুঝে গেছি সবাই এটা? গ্রেট, গ্রেট, ইয়েস। তারপর সবাই ক্লিয়ার তো? একটু রুল নাম্বার 8 পর্যন্ত সবাই ক্লিয়ার? ক্লিয়ার হলে আমাকে একটু জানা দাও, জাস্ট ক্লিয়ার লিখে দাও, তাহলে আমি বুঝতে পারবো যে সবাই এই বিষয়ে ক্লিয়ার, কারো কোনো প্রকার কনফিউশনই নেই এই বিষয়ে, ঠিক আছে? সবাই কি ক্লিয়ার? ডু নট, ডাজ নট এর ডিফারেন্স। ডু বসে হচ্ছে, ডাজ বসে কাদের সাথে বলি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ডাজ বসে, বাকি সবগুলোর সাথে বসে ডু। দেখছো এস যুক্ত না ডাজটা? ইএস যুক্ত না? ডু এর সাথে ইএস যুক্ত গুলো কিন্তু ডাজ হয়, তাই না? সো থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ডাজ বসে, বাকি সবগুলোর ক্ষেত্রে আমাদের ডু বসে। ওকে, আচ্ছা, এটা অবশ্যই ইম্পর্টেন্ট রুল, এটা তোমার পাবাই একটা না একটা তোমার। সো এটা আমি মার্ক করে দিচ্ছি ইম্পর্টেন্ট রুল হিসাবে, রাইট ফ্রম আওয়ার সাজেশন কিন্তু এগুলো। যখনই দেখবা কি আছে, মোডাল আছে। মোডাল কোনগুলো আমরা জানি? মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, নিড, মাস্ট, ডেয়ার, অট টু, এগুলো হচ্ছে আমাদের মোডাল। যদি এখন মোডাল ভার্ব আছে বা হ্যাড বেটার আছে বা উড রাদার আছে, মোডাল আছে, হ্যাড বেটার আছে বা উড রাদার আছে, তখন হয় কি, তারপর ছাড়া ইউজ টু, হ্যাভ টু, হ্যাজ টু থাকলে এর পরবর্তী যে ভার্বটা সেটা V1 থাকে বা VB থাকে, মানে এখানে যা আছে তাই থাকবে, সেটা আর পরিবর্তন করা দরকার নেই, মানে তোমার কাজ আরো বাঁচায় দিচ্ছে, ঠিক আছে? যেমন হচ্ছে নৌশিন মাস্ট, মাস্ট কি একটা মোডাল না? নৌশিন মাস্ট কমপ্লিট দ্য টাস্ক ইন টাইম, নৌশিন মনে হয় সময় মতো কাজ করে না, এই কারণে বলা হচ্ছে নৌশিন মাস্ট কমপ্লিট দ্য টাস্ক ইন টাইম, ঠিক আছে? সো এখানে তাহলে কমপ্লিটটা কিন্তু কমপ্লিটই থাকবে। ইয়েস, তোমরা সঠিক ধরতে পেরেছো, কমপ্লিটটাকে আর পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তাহলে নৌশিন মাস্ট আছে, মাস্টের জায়গায় কি হবে? কমপ্লিটটা কমপ্লিটই হবে। নৌশিন মাস্ট কমপ্লিট দ্য টাস্ক ইন টাইম। ভাত খাইতে খাইতে লাইভ দেখতেছো, কি দিয়ে খাচ্ছ ভাইয়া? দেখি একটু আমার লোভ লাগে কিনা। নৌশিন মাস্ট বি কমপ্লিটেড, মানে নৌশিনটা শেষ করে দিবা? নৌশিনটা শেষ করে দিলে তো বেচারি মরেই যাবে, তাই না? ওরে কেন মারতে চাইতেছো? মাস্ট বি কমপ্লিটেড মানে ওরে শেষ করে দিতে হবে, ঠিক আছে? ওরে শেষ করতে চাই না আমরা, মাস্ট বি কমপ্লিটেড না, মাস্ট কমপ্লিট, ঠিক আছে? ঠিক আছে, ওর কাজ শেষ করতে হবে, ওরে আমরা শেষ করতে চাই না। ওকে, সো এখানে ইয়েস, ভেরি গুড। রুল নাম্বার 10 অত ইম্পর্টেন্ট না, বাট মাঝে মধ্যে এসে পড়ে। রুল নাম্বার 10 এর নিয়মটা হচ্ছে দুইটা। একটা হচ্ছে যদি তুমি দেখো ওয়াইল আছে, ওয়াইলের ঠিক পরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে, তখন ভার্ব প্লাস আইএনজি বসবে। আর তুমি দেখো যদি ওয়াইলের পরে একটা কি আছে, তুমি যদি দেখো যে ওয়াইলের পরে একটা সাবজেক্ট আছে, ওয়াইলের পরে যদি আমাদের একটা সাবজেক্ট থাকে, ওয়াইলের পর সাবজেক্ট থাকলে আমাদের কি হবে? টেন্স বা ভার্ব অনুযায়ী ফার্স্টে বি ভার্ব বসবে, মানে কি এম ইজ আর ওয়াজ ওয়্যার বসবে, তারপর গিয়ে ভার্ব প্লাস আইএনজি বসবে, ঠিক আছে? যেমন প্রথমটা কি হবে? ইয়েস, ভেরি গুড। দেখো ওয়াইলের ঠিক পর পর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ওয়াইলের ঠিক পর পর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকলে আমরা ডিরেক্টলি ভার্ব প্লাস আইএনজি দিয়ে দিব। এন্ড তোমরা যেটা লিখতো সেটাই ঠিক। ওয়াইল ওয়াকিং, ওয়াইল ওয়াকিং অ্যাক্রস দ্য স্ট্রিট সাদিয়া স নৌশিন, যখন রাস্তা পারাপার হচ্ছিল সাদিয়া, তখন সে নৌশিনকে দেখেছিল। আচ্ছা, এখন আমি যদি যাই পরেরটা, দেখো ওয়াইলের সাথে একটা কি আছে? ওয়াইলের সাথে একটা সাবজেক্ট আছে, তাই না? ওয়াইলের সাথে একটা সাবজেক্ট আছে। ওয়াইলের সাথে সাবজেক্ট থাকলে আমার এম ইজ আর ওয়াজ ওয়্যার বসাইতে হবে। সাদাত যখন স্যান্ডউইচ খাইতেছিল, একটা কাঠ কুটুস করে ওর হাত থেকে নিয়ে চলে গেছিল, ঠিক আছে? তো যখনই সাদাত ওর হাত থেকে কুটুস করে নিয়ে তোমার স্যান্ডউইচটা চলে গেল, তার মানে এটাকে পাস্ট টেন্স, তাই না? তাহলে আমি এখানে কি বসাইতে পারি? ইয়েস, ভেরি গুড। ওয়াজ ইটিং, এখানে হবে কি আমাদের? ওয়াজ ইটিং। While Sadat was eating, a crow snatched his sandwich. While Sadat was eating, a crow snatched his sandwich. Very good, very good. Okay, খুবই ইম্পর্টেন্ট একটা রোল, এটাও তুমি অ্যাটলিস্ট একটা না একটা তুমি পাবাই। এখানে 2 স্টার দিলাম কারণ একটার বেশি পাবা না হয়তো, বাট 3 স্টার যেগুলো ওগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, ইফ আর আনলেস এর কন্ডিশনাল স্ট্রাকচারগুলো তো আমরা 11টা ক্লাসেও পড়ছিলাম, তাই না? ইফের এক সাইডে যদি আমাদের থাকে V1, আরেকটা ভার্ব হবে উইল, শ্যাল বা ক্যান এর সাথে V1, ঠিক আছে? আচ্ছা, এটা পড়ো। তারপর আছে কি আমাদের, যদি দেখো যে এটা ভুল, এটা হবে না, এটা এখানে হবে, ঠিক আছে? ইয়েস,
সো এখানে দেখো ইফ এর সাথে যদি একটা থাকে আমার এক পাশে হ্যাড প্লাস V3 থাকে, আরেক পাশে আমরা কি বসাবো, would বা could বা might প্লাস have প্লাস V3 বসাবো আরেক পাশে, ঠিক আছে। আর যদি দেখো যে would বা ইফ এর এক পাশে হচ্ছে V2 আছে, V2 দেওয়া, আরেক পাশে কি হবে, would বা could বা might এর সাথে V1। ইয়েস ইয়েস ইয়েস, বুঝতে পেরেছো? গ্রেট। তুমি ছেলে না, কি বলো, এই যে নিজেকে ছেলে মনে হচ্ছে না? তুমিও তো আছো নাকি তোমার কোনো সন্দেহ আছে? ওকে, সো ইফ ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, জোকস অ্যাপার্ট, ইফ ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, দেখো এখানে কি আছে আমার, এখানে আমার V1 আছে। ইফ ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, প্রেজেন্ট টেন্স, আমার পরেরটা ফিউচার হবে। অ্যান্ড ইয়েস, তোমরা সবাই একদম সঠিক আনসার দিয়েছো, সেটা হচ্ছে কি উইল কাট। ভেরি গুড। ইফ ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, ইউ উইল cut a good score. If you study attentively, you will cut a good score. ঠিক আছে? বুঝতে পেরেছো? ভেরি গুড, ভেরি গুড। ওকে, তারপর দেখো ইফ সাবিহা হ্যাড স্টাডিড, মানে হ্যাড প্লাস V3 আছে, যদি সাবিহা পড়াশোনা করতো, she would secure না, যারা would have secure লিখছো সেটা কারেক্ট। কারণ দেখো এটা কোনটার সাথে গেছে, এটা গেছে হচ্ছে ইনার সাথে, এটা গেছে হচ্ছে এই যে ইনার সাথে গেছে, ঠিক আছে। এক পাশে হ্যাড প্লাস V3 থাকলে আরেক পাশে would have V3, তাহলে কি হবে, she would have secured, she would have secured, yes, would have secured হবে। ভেরি গুড, ভেরি গুড। শুধু would have secured, শুধু would secured না, ঠিক আছে, yes, have ও বসবে। ভেরি গুড, ইয়েস, থার্ড রুল টাইপ, চমৎকার। হ্যাজ আর হ্যাড গেট গট টু বি হ্যাভিং, একদম সহজ জিনিস, এটা আসার না আসার কিছু নেই, তোমরা এটা এমনিই পারো। যখনই দেখবা তোমার আমাদের কি আছে, হ্যাভ আছে, হ্যাজ আছে, হ্যাড আছে, গেট আছে, গট আছে, টু বি বা হ্যাভিং আছে, এগুলো যদি থাকে, এগুলো থাকলে আর পরের ভার্বটা সবসময় হয় V3। তাহলে ফরগেটটা কি হয়ে যাবে, লিখতে থাকো লিখতে থাকো লিখতে থাকো, ফরগেটটা কি হয়ে যাবে তাহলে, ইয়েস, ফরগেটটা হয়ে যাবে forgotten, ফরগেটটা হয়ে যাবে forgotten, ঠিক আছে। ফরগেটটা কি হয়ে যাবে, forgotten, having forgotten, having forgotten, having forgotten him we went out, having forgotten him we went out, having forgotten him we went out। very good guys, very good। আচ্ছা আচ্ছা, রুল নাম্বার 13, যখনই দেখবা কি কি আছে, মাইন্ড, আমি দাগাই দিচ্ছি কোনগুলো বেশি মনে রাখবা, মাইন্ড, ওয়ার্ড, পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, would you mind, with a view to, look forward to, with an eye to, addicted to, confess to, habituated to, accustomed to, subject to, object to, adverse to, okay, addicted to, তারপর হচ্ছে adverse to, be used to, get used to, তারপর হ্যাঁ, এগুলো যদি থাকে সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট সবগুলো মনে না রাখলো, যেগুলো আমি স্টার মার্ক দিয়ে দিছি ওগুলো অবশ্যই মুখস্থ করবা। সবগুলো মুখস্থ করতে না পারলো, যেগুলো আমি স্টার মার্ক দিয়ে রাখছি ওগুলো অবশ্যই মুখস্থ করবা। এই শব্দগুলা যদি হচ্ছে দেখো তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ঠিক পূর্বে আছে, তখন এরপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের ভার্বটা সবসময় হয় ভার্ব প্লাস আইএনজি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের ভার্বটা সবসময় হয় ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে। তাহলে কি হবে, আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ আ ভিউ টু, I went to the library with a view to, with a view to কি হবে, with a view to, yes, very good, reading there। আমি লাইব্রেরিতে গিয়েছিলাম কি উদ্দেশ্যে, আমি লাইব্রেরিতে গিয়েছিলাম ওখানে গিয়ে পড়াশোনা করার উদ্দেশ্যে, ওখানে গিয়ে পড়ার উদ্দেশ্যে গিয়েছিলাম, তাই না? ভেরি গুড, ভেরি গুড, ইয়েস, চমৎকার। আচ্ছা, এখানে আমি বলি ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ বা ফ্যান্সি, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, ইট ইজ হাই টাইম। এবং ইট ইজ হাই টাইম বলো, আই উইশ বা আই ফ্যান্সি বলো, এর আগের চ্যাপ্টার আমরা দেখছি, এই সবগুলোর পরে সবসময় কি বসে, V2 বসে, তাই না? সো দেখি আমরা, আই উইশ আই ক্যান আছে, ক্যানের V2 কি হবে, আই উইশ আই ক্যান আছে, ক্যানের V2 কি হবে, বলো বলো বলো। তোমার লাইফের একটা ইচ্ছে, কি ইচ্ছা ভাইয়া? কেউ কি আমার বান্ধবী হবা? ওকে,
এটা আসলে আমি উত্তর দিতে পারবো না। বন্ধু হইলে ডিফারেন্ট কেস ছিল, আমি হয়তো হইতে পারতাম। আচ্ছা, সো আই উইশ আই কুড সিং, আই উইশ আই কুড সিং, ভেরি গুড, আই উইশ আই কুড সিং। ওকে গ্রেট, আই উইশ আই কুড সিং। ওকে গ্রেট। সো তারপর আসি রুল নাম্বার 15। এটাও একটা ভেরি ইম্পর্টেন্ট রুল, এটাও একটা খুবই ইম্পর্টেন্ট একটা রুল, ঠিক আছে? এটাও খুব একটা ইম্পর্টেন্ট রুল, যেখানে দেখো কি বলতেছে, যদি সাবজেক্টের জায়গায় যদি আমার কি থাকে, ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস V1, কোনো ভ্যালু বা মূল্য যেটাকে বলে, আনকাউন্টেবল নাউন যেমন ওয়াটার বা বুকস মানে বইয়ের নাম, সাবজেক্ট মানে কোনো বিষয়ের নাম, কান্ট্রি মানে কোনো দেশের নাম, কোনো নিউজ সংবাদ, এভরির সাথে কিছু, এভরিওয়ান এভরিবডি, ইচের সাথে কিছু, এনিওয়ান এনিবডি, এই জাতীয় যদি তোমার কিছু থাকে, বা নোথিং নোবডি, এগুলো যদি সাবজেক্ট হিসাবে থাকে, এটার পরের যে ভার্বটা হয় সবসময় সিঙ্গুলার ভার্ব হয়। সিঙ্গুলার ভার্ব বলতে আমরা কি বুঝি? সিঙ্গুলার ভার্ব বলতে বুঝি আমরা ডু আর ডাজের মধ্যে কোনটা? ডাজ। ইজ আর এর মধ্যে কোনটা? ইজ। তারপর ওয়াজ বা ওয়ারের মধ্যে কোনটা? ওয়াজ। এরকম যে কোনো সিঙ্গুলার ভার্ব বসবে, ওরা যদি সাবজেক্ট হিসেবে বসে, কখনোই প্লুরাল ভার্ব বসবে না, ঠিক আছে? ওকে, তাহলে কি হবে দেখো, এভরিওয়ান বি গোয়িং টু অ্যাটেন্ড টুডেজ পার্টি, এভরিওয়ান বি গোয়িং টু অ্যাটেন্ড টুডেজ পার্টি। আমার ফেভারিট সিঙ্গার কে? আমার ফেভারিট সিঙ্গার হচ্ছে রাহাত ফাতে আলী খান আর ক্যালাশ খের, ইন্ডিয়ান অ্যান্ড পাকিস্তানের মধ্যে আর কি, রাহাত ফাতে আলী খান অ্যান্ড ক্যালাশ খের। ওকে, ঠিক আছে, বুঝতে পারছো? ভেরি গুড, অ্যামেজিং গাইস। ইয়েস, এখানে আমার কি হবে? ইজ হবে, তাই না? এখানে আমার ইজ হবে। অ্যামেজিং। ওকে, সো ভেরি গুড, তোমরা সবাই এটা ক্যাচ করতে পারছো। এখন আমরা চলে যাব কিসে? চলো লেটস সি। আমাদের কিন্তু রাইট ফর্ম ভার্বসের টপিক শেষ, আমাদের টপিক শেষ। এখন আমরা হচ্ছে প্র্যাকটিস করব, ঠিক আছে? এখন আমরা প্র্যাকটিস করব, বাট প্র্যাকটিস করার আগে, ঠিক আছে, প্র্যাকটিস করার আগে আমি তোমাদেরকে একটা আরো বড় সাজেশন দিতে চাই রাইট ফর্ম ভার্বসের ব্যাপারে, ঠিক আছে? আরো বড় সাজেশন দিতে চাই। সেই আরো বড় সাজেশনটা কি বলবো? আচ্ছা, আরো বড় সাজেশন, সবাই মনোযোগ দিয়ে শোনো। কোনো ফ্রেন্ড যদি এখনো পালায় যায় থাকে, ওদের আবার ধরে বাইন্দা নিয়ে আসো ক্লাসে, ঠিক আছে? সো বড় সাজেশনটা যেটা, সেটা হচ্ছে, যখনই তুমি দেখবা যে রাইট ফর্ম ভার্বসে আসলে পুরোটা সলভ করতে না পারলেও, তুমি যদি 10 কথার কথা যে তুমি 10টার মধ্যে বা 10টার মধ্যে যদি তুমি 6টা 7টা অ্যাটলিস্ট শিওর কনফার্ম করতে চাও, বা তুমি যদি 15টার মধ্যে 10-12টা কনফার্ম আনসার করতে চাও, শুধুমাত্র আমার 1 মিনিটের কথা শুনলেই হবে। মানে যে ইংলিশ পারোই না তার জন্য বলতেছি, আর যে পারো সেও শুনো, ঠিক আছে? ইংলিশ যদি একদম নাও পারো, তাও রাইট ফর্ম ভার্বসে তুমি কিভাবে 50%-এর বেশি পারবা, ঠিক আছে? আচ্ছা, কিভাবে আমি বলি। ফার্স্ট অফ অল যেটা খেয়াল করবা, প্যাসেজটা পড়বা। প্যাসেজটা পড়ার পর তুমি খেয়াল করবা, ঠিক আছে? প্যাসেজটা পড়ার পর প্রথমবার তুমি খেয়াল করবা যে প্যাসেজটা কোনো বিষয়ে নাকি কোনো ঘটনা। কোনো ঘটনা যদি হয়, কোনো কারো ঘটনা লেখা, ঘটনা হইলে ওই প্যাসেজের উত্তরগুলার 60-70% উত্তর হবে V2-তে, 60-70% উত্তর হবে কিসে? V2-তে। আর যদি দেখো কোনো প্যাসেজ কোনো বিষয় নিয়ে, যেমন প্যাট্রিয়টিজম, হ্যাপি লাইফ বা হচ্ছে ডিফরেস্টেশন, এই জাতীয় যদি কোনো বিষয় নিয়ে থাকে, কোনো বিষয় নিয়ে থাকলে 60-70 মিনিমাম তোমার হবে হচ্ছে V1-এ। কিসে হবে? V1-এ হবে। V1-এর সাথে তুমি জাস্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে এস বা ইএস যুক্ত করবা। যদি V1-এ হয়, শুধুমাত্র মাঝে মধ্যে তুমি এস বা ইএস যুক্ত করবা, তাছাড়া আর কোনো কিছু নিয়েই প্যারা নেওয়ার কোনো কারণ নেই। আমি জাস্ট এই 1 মিনিট যে কথাটা বললাম, এই 1 মিনিটের কথা যদি তুমি নাও শুনে থাকো বা ক্লিয়ারলি, আবার লাগলে রেকর্ডে পিছনে গিয়ে শুনবা। একটুক মনে রাখলে, তুমি যদি ইংলিশ নাও পারো, তারপরও তুমি রাইট ফর্ম ভার্বসের মতো একটা কঠিন টপিকের তুমি 60-70% আনসার এমনিই করতে পারবা। চোখ বন্ধ করে খালি V1 বসায় দিবা, চোখ বন্ধ করে খালি V2 বসায় দিবা, যদি
আবার বলতেছি, যদি হচ্ছে ঘটনা হয় V2, যদি কোনো বিষয় নিয়ে হয় V1, বাট V1 এর ক্ষেত্রে অবশ্যই এস বা ইএসটা লাগানোর কথা ভুলো না, ঠিক আছে? জীবনে তো মানুষের জীবনের সাথে অনেক প্যারা লাগাইছো, এখন এস বাই এস লাগানোটা ভুলে যাও না। নিজের লাইফে তো অনেক প্যারা লাগায় রাখছো, তাই না? কিন্তু এস বাই এসটা এরকম করেই তুমি লাগিয়ে দিও, ঠিক আছে? ওকে, গ্রেট। সবাই ক্লিয়ার? বুঝছি তো? ইয়েস, গ্রেট। ক্লিয়ার হয়ে যাচ্ছে, জানিয়ে দাও ভাই। ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে, এখন দেখো এখানে কি লেখা? এখানে লেখা হচ্ছে এই প্যাসেজটা কিসে, তোমরাই আমাকে বলো। প্যাসেজটা কি প্রেজেন্টে হবে নাকি পাস্টে হবে? আমি বলবো না, তোমরা বলো। তোমরা বলো প্যাসেজটা প্রেজেন্টে হবে নাকি পাস্টে হবে। লেটস সি, তোমরা আমাকে বলো তো দেখি, প্রেজেন্ট অর পাস্ট কিসে হবে? প্রেজেন্টে হবে নাকি বা পাস্টে হবে, কিসে হবে? তোমরা জাস্ট আমাকে বলো। পিআরই লিখলে বুঝবো প্রেজেন্ট, পাস্টে পিএস লিখলে পাস্ট। প্রেজেন্ট 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 সবাই বলতেছে প্রেজেন্ট। ভেরি গুড, অবশ্যই পড়ি। শিপন কি বলো? আমি তোমাদের সবার মেসেজ পড়তেছি, তুমি ভাবছো আমি পড়ি না? সবারটা পড়ি, ঠিক আছে? ওকে, তোমার আমার মতো বয়স দেখে বাচ্চারা তোমার কাছে আসে না? আমার বয়স কি এত বাজে? আসলে এত ভয়ঙ্কর লাগে শুনতে? আমাকে তাহলে কোনো ভয়েসের কমানোর কিছু আনা উচিত মনে হয়, তাই না? ওকে, সো ইট ইজ ন্যাচারাল, এটা ন্যাচারাল যে ম্যান ক্যান নট। আচ্ছা, ম্যান যেহেতু আছে, ম্যান যেহেতু আছে এখানে কি হবে? লিভ হবে, তাই না? কারণ প্লুরাল, ম্যান বলতে সকল মানুষকে বুঝাইছে। ম্যান ক্যান নট লিভ অ্যালোন, হি অলওয়েজ কি হবে? নিডটা কি হবে? আনসার বলতে থাকো। হি অলওয়েজ, তার সবসময় কি লাগবে? নিডস। ভেরি গুড। এখানে নিডস কেন হয়েছে? কারণ হি আছে। হি কি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি হ্যাজ টু। আচ্ছা, আমরা পড়ছিলাম না হ্যাজ টু থাকলে কি হয়? হ্যাজ টু থাকলে কি হয়? হ্যাভ টু এগুলো থাকলে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, হ্যাভ টু থাকলে কি হয়? ইয়েস 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 ইয়েস, ভেরি গুড। হি হ্যাজ টু এক্সপ্রেস, যা আছে তাই থাকবে, সেটাকে আর পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। হি হ্যাজ টু এক্সপ্রেস হিজ থটস অ্যান্ড আইডিয়াস। তারপর কি? ড্যাশ। থিংকটা কি হবে? কি হবে কি হবে কি হবে? থিঙ্কের আনসারটা কি হবে? থিঙ্কিং। কারণ কি দেখো, অলরেডি এই ক্লজের মধ্যে একটা কি V1 এসে পড়ছে না? একটা ফিনিট থাকলে আমি বলছি কি পরেরটা কি হবে? নন ফিনিট। আর নন ফিনিটের ক্ষেত্রে কি হবে? তোমার নন ফিনিট হলে কোনটা বেশি হবে? নন ফিনিট হলে কিন্তু ভার্ব প্লাস আইএনজি হবে বেশি, তাই না? নন ফিনিট হলে ভার্ব প্লাস আইএনজি বেশি হবে 80% ক্ষেত্রে, বলে দিছিলাম। এই কারণে এখানে কি হয়েছে? থিঙ্কিং। আদার্স, while the others কি? while the others are, while the others are of the same needs, he dash also কি হবে? নাম্বার এফ 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 এফ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি কি হবে? হ্যাজ। ভেরি গুড ভেরি গুড। হি হ্যাজ অলসো দ্য নিড অফ আদার্স ফর কি? প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে আমরা ভার্বের সাথে কি যুক্ত করি? প্রিপোজিশনের পরে আমরা ভার্বের সাথে কি যুক্ত করি? একজন বলতেছে আই হেট সবার মাইন্ড। কেন, সবাই কি করেছে ভাইয়া? ভেরি গুড ভেরি গুড, ভার্ব প্লাস আইএনজি, এনশিওরিং, তাই না? আদার্স ফর এনশিওরিং দেয়ার সেফটি অ্যান্ড কমফর্ট, আদার্স ফর এনশিওরিং দেয়ার সেফটি অ্যান্ড কমফর্ট। গ্রেট, চমৎকার। এখানে দেখো আমরা কয়টা করছি? 1 2 3 4 5 6 7, 7টার মধ্যে আমার, এখানে 7টার মধ্যে আমার আউট অফ 7 5টা কি V1। একটু আগে একটা রুল বলছিলাম, মনে আছে? একটা স্লাইডের মধ্যে 7টার মধ্যে 5টাই V1। প্রমাণ পাইতেছো? একটু আগে বলছিলাম না কোনো বিষয় নিয়ে হলে বেশিরভাগই V1 হবে? বলছিলাম, মিলছে? মিলতেছে? দেখছো, 7টার মধ্যে 5টাই V1। একটু আগে যে 1 মিনিটের কথাটা বলছিলাম, যারা ইংলিশ পারো না তাদেরও হয়ে যাবে না খেলা কালকে? খেলা একদম জমবে কালকে, ঠিক আছে? গ্রেট। সো হি ইজ বাউন্ড, কি হবে? হি ইজ, দেখো একটা ভার্ব দিয়ে দিছে ফিনিট ভার্ব, আরেকটা কি বসবে? নন ফিনিট বসবে, তাই না? সে বাধ্য মানুষের সাথে জীবনযাপন করতে, মানে করতে মানে কি? উদ্দেশ্য। উদ্দেশ্য হইলে আমি বলছি ভার্ব প্লাস আইএনজি ইউজ না করে কি ইউজ করবা? ইয়েস, উদ্দেশ্য হইলে ভার্ব প্লাস আইএনজি ইউজ না করে 2 প্লাস, ইয়েস 2 প্লাস V1। হি ইজ বাউন্ড টু লিভ উইথ আদার্স।
আচ্ছা, তারপর আবার আরেকটা ভার্ব, মানে এখানেও নন ফিনিট, এখানেও নন ফিনিট হওয়ার কথা, তাই না? মেকটা কি হবে এখন বলো? মেকটা কি হবে? মেকটা কি হবে? মেকটা কি হবে? মেঘ না কিন্তু আবার, ঠিক আছে, মেক, মেকটা কি হবে? মেক্স হবে। দেখো এখানে কিন্তু নতুন, কিন্তু এখনো ভার্ব সাবজেক্ট আসে নাই, নতুন সাবজেক্ট কিন্তু ভাই এখনো আসে নাই। সো কি হবে? নতুন সাবজেক্ট না আসলে কি করতে হয় বলো তো, বলো তো, বলো তো। আমার ফুটবল খালি ওয়ার্ল্ড কাপ দেখা হয় ভাই, আর কোনোটা দেখা হয় না। এই কারণে বেঁচে গেছি, না হলে স্টুডেন্টদের যদি আনসার দিতে হয় তো রিয়াল মাদ্রিদ থেকে বার্সেলোনা, এক এক ভাগ হচ্ছে আমার ট্রিট দিতে, আরেক ভাগ আমার রাস্তায় ধরে মারতা। ঠিক আছে, ওকে, ইয়েস। টু মেক বা মেকিং, টু মেক যে লিখছো কারেক্ট, মেকিং যে লিখছো সেও কারেক্ট। কারণ আমি কি বলছিলাম, যেখানে ভার্ব প্লাস আইএনজি বসে সেখানে টু প্লাস ভি ওয়ানও বসে, কিন্তু উদ্দেশ্যের ক্ষেত্রে শুধুমাত্র টু প্লাস ভি ওয়ানই হবে। চমৎকার, ওকে। অ্যান্ড ইট ড্যাশ, আচ্ছা, এটাকে সোসাইটি ডাকা হয়, এটা কিন্তু সোসাইটিকে ডাকে না, এটাকে সোসাইটি ডাকা হয়। মানে এটা কি ধরনের সেন্টেন্স? প্যাসিভ সেন্টেন্স না? প্যাসিভ সেন্টেন্সে আমরা কি আগে বসে ভাইয়া? প্যাসিভ সেন্টেন্সে আমরা অক্সিলারি ভার্ব প্রেজেন্টে যেহেতু চলতেছে, ইয়েস তোমরা আনসার ঠিক লিখতেছো, অক্সিলারি ভার্বটা হবে ইজ, অ্যান্ড ইজ এর সাথে বসবে V3 কল, ইজ কল্ড। ভেরি গুড। সোসাইটি ড্যাশ বি দ্য ফার্স্ট অর্গানাইজেশন, সোসাইটি কি হবে জানো তোমরা? এটা আনসার আমি দিব উদয়, আমাদের লাভ আছে। আমার অ্যানিমি কোনটা ফেভারিট? ফেভারিটের মধ্যে আছে নারুটো আছে, ড্রাগন বল আছে, ড্রাগন বল জি যেটা সুপার না, ড্রাগন বল জি যেটা সুপার, হচ্ছে জিটা বেশি ভালো লাগতো। আর তাছাড়া বেইব্লেড ছিল, তোমরা মনে দেখো না বেইব্লেডের জেনারেশন ওয়ানটা, বেইব্লেড জেনারেশন ওয়ানটা আমার খুব পছন্দ ছিল। ঠিক আছে, জেন ওয়ান যেটা। ওকে, সোসাইটি, ভেরি গুড, ভেরি গুড। সোসাইটি ইজ দ্য ফার্স্ট অর্গানাইজেশন উইচ কি হবে? যেটা, এই উইচ মানে কাকে বোঝাচ্ছে? সোসাইটিকে বোঝাচ্ছে। সোসাইটিও তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই না? সো উইচ মেকটা মেক্স হবে নাকি মেক হবে? উইচ মেক্স, মেক্স 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 বেশি দেখতে পাচ্ছি, অ্যান্ড ইয়েস ইয়েস মেক্স, ইয়েস। কিন্তু কি, ও আচ্ছা, সোসাইটি না, সোসাইটি তো বানাইতে পারে না, সোসাইটিকে আমরা বানাই, তাই না? হ্যাঁ, এই কারণে কিন্তু কি হবে? ওয়াজ মেড বাই আওয়ার প্রাইভেট সেক্টর। আচ্ছা, একটা সোসাইটি হচ্ছে প্রথম অর্গানাইজেশন, সোসাইটি তো কাউরে বানায় না, আমরা সোসাইটিটা বানাই, বা প্রাইভেট সেক্টর সোসাইটি, সোসাইটিটা আরেকজন বানাইতে হয়। এই কারণে এটা কি, এটা কিন্তু আসলে আমাদের কি প্যাসিভ না? প্যাসিভ হইলে আমাদের কি হবে? প্যাসিভ হইলে আমাদের বি ভার্ব প্লাস V3 হবে, তাই না? এই কারণে হয়েছে ওয়াজ মেড। এবং কি সোসাইটি ছিল প্রথম অর্গানাইজেশন, মানে এখনের কথা বলতেছে না, অতীতের কথা বলতেছে। এই কারণে কিন্তু ইজ না বসে কি হয়েছে? এই কারণে ইজ না বসে বসছে ওয়াজ। ওকে, সোসাইটি ওয়াজ মেড বাই আওয়ার প্রিমিটিভ অ্যানসেস্টর্স। দে ড্যাশ দি ফার্স্ট টু কন্ট্রিবিউট, দে আছে, বিটা প্লুরাল হবে। এবং দেখো তারাই ছিল প্রথম, তারা ছিল প্রথম, কিন্তু প্রিমিটিভ বলতে আদিকালের লোকদের কথা বলতেছে, আমাদের আদি পুরুষরা, আদি পুরুষদের কথা যেহেতু বলতেছে, পাস্ট হবে না, তাই না? কারণ হচ্ছে দেখো আগের লোকজনের কথা বলছে, এই কারণে ভার্ব টু হচ্ছে। এখন বলতেছে আদি পুরুষদের কথা, আদিকালের আমাদের পূর্বপুরুষদের কথা, এই কারণে পাস্ট এসে পড়ছে। বুঝতে পারছো? ইয়েস, ভেরি গুড। দে আর বা ওয়ারটা এখানে বেটার সুটেড, ঠিক আছে? দে ওয়ার দ্য ফার্স্ট টু কন্ট্রিবিউট টু আছে, টু এর পরে আর কি হতে পারে? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আমি অ্যাডমিশন কোচিং করাই কি না? আমি যাই করি বা 10 মিনিট স্কুলের সাথেই করা হয়, আলাদা করে কোনো কিছু করা হয় না এখন। এখানেই থাকি সপ্তাহে 7 দিন। ওকে, ইয়েস। সো এখানে কন্ট্রিবিউট টু, দেখো আমাদের ওইখানে ছিল না, ওই স্লাইডটা মনে আছে? কন্ট্রিবিউট টু ছিল না? অ্যাকাস্টম টু, কন্ট্রিবিউট টু, উইথ আ ভিউ টু, গেট ইউজ টু। এই যে এখানে শুধু টু কিন্তু না, কন্ট্রিবিউট টু, তারপর অ্যাডভার্স টু, এরকম কোনো একটা ভার্বের সাথে যখন টু যুক্ত ছিল, আমরা একটা স্লাইডে দেখছিলাম, ওর পরের ভার্বটা কিন্তু সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়, তাই না? ইয়েস, টু ডেভেলপিং দি সিভিলাইজেশন। ভেরি গুড, ভেরি গুড। কেন হয়েছে বুঝছো? কেন ডেভেলপ হয় না, ডেভেলপিং হয়েছে? কারণ এখানে কন্ট্রিবিউট টু আছে। কন্ট্রিবিউট টু শুধু একা টু থাকলে V1 হইতো, কিন্তু
টু এর পূর্বে কোনো যদি এরকম ভার্ব থাকে, টুটা যদি কোনো ফ্রেজের অংশ হয়, টুটা যদি কোনো ভার্বের সাথে সম্পর্কে থাকে, তখন এর পরেরটা সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়। ওকে, গ্রেট গ্রেট গ্রেট। ওকে, সো সবাইকে ক্লিয়ার? রাইট ফর্ম ভার্বস নিয়ে কারো কোনো কনফিউশন আর বাকি আছে? ক্লিয়ার হলে আমাকে জানা দেয়। আর এখন শুরু করবো ন্যারেশন। আমি আগে একটু পানি খাবো, যদি আমার গলা শুকিয়ে গেছে, নাহলে একটু পরে দেখবে আমি হুট করে পড়ে গেছি এই জায়গায়, পরে আমি উঠানোর জন্য কেউ আসবে না, ঠিক আছে? সো বলো বলো বলো, সবাইকে ক্লিয়ার? ক্লিয়ার 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 ক্লিয়ার, গ্রেট 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 গ্রেট, চমৎকার। ন্যারেশন ফেভারিট তোমার? ও আগুন হবে তাহলে, আগুন আগুন জ্বলবে এখন লাইভে লাইভে। ওকে, গ্রেট, ইয়েস। এখন একটু দাঁড়াও ভাই, একটু পানি গিলার আওয়াজ পাবে এখন তোমরা, ঠিক আছে? তারপর আমরা আবার হচ্ছে ন্যারেশনটি স্টার্ট করবো। ওকে, আমার কোনো ফ্রেন্ড আছে কি না? অবশ্যই ফ্রেন্ড তো আছে, বন্ধু বান্ধব তো অনেক আছে আমার। বাট তোমরা যারা যারা লিখতেছো, কেউ কি আমার বন্ধু হবে? আমি তোমাদের সবার বন্ধু হতে রাজি আছি। বাট এক দুজন লিখছো কেউ কি আমার বান্ধবী হবে, তার সাথে হয়তো হতে পারবো না, বিকজ আমি ছেলে। বন্ধু হতে অবশ্যই পারবো সবার। ওকে, গ্রেট। সো তোমাদেরকে আমি একটা জিনিস আমি শিখাই, বুঝছো? নুসরাত, তোমার নুসরাতরে বলতেছি না, সবাই বলতেছি, কোথায় বানানটা ঠিক করে লিখতে হবে, ঠিক আছে? KOTHAY, কোথায়, ঠিক আছে? আবার বলতেছি KOTHAY, কোথায়। ওকে, যদি আমিও মাঝে মধ্যে ফাইলদামি করে হচ্ছে বন্ধুদের ফোন দেবে, এই দোস্ত তুই কোথায়, কিন্তু কোথায় না, কোথায় শুনলে কোথায় মনে হয়। সো কোথায়, KOTHAY। তো ব্যাপার না, তোমাদের বসে আমারও এরকম ভুল হইতে হয়তো, বাট আমরা আমি বলে দিলাম। ওকে, ঠিক আছে? ওকে, সো ইয়াস, আমিও যদিও কোথায় লিখতে অনেক পছন্দ করি মাঝে মধ্যে। সো এখানে চলো আমরা দেখি, এখন আমরা কি পড়বো? ন্যারেশন পড়বো, ঠিক আছে? এখন আমরা ন্যারেশন পড়বো। ন্যারেশনটার মধ্যে আমরা বেসিক কিছু ফার্স্ট এক্সাম্পলস দেখবো। বেসিক কিছু এক্সাম্পলস দেখার পরে, ঠিক আছে, বেসিক কিছু এক্সাম্পলস আমরা রুলস দেখার পরে তারপর আমরা সলভ করবো। সলভ করার পর আমরা ডিরেক্টলি পাংচুয়েশনে চলে যাবো, ঠিক আছে? বাংলাদেশের খেলা ভাই, তোমার জীবনে আর খেলা চলতেছে, তোমার জীবনে খেলা আগে খেলানো ভাই, না হলে যেই মানে ওরা তো বোল্ড আউট হয়, আমি যে তুমি কি যে হবে এটা আমি বলতে পারতেছি না, বুঝো নাই? তোমার জীবনের খেলাটা আগে শেষ হোক, তোমার জীবনের খেলাটা শেষ হওয়ার পরে গিয়ে তুমি বাংলাদেশের খেলাটা দেখো। ওকে, ঠিক আছে? ওকে, গট ইট? ইয়াস। ওকে, হ্যাঁ, ন্যারেশন পারো, কোনো সমস্যা নেই ভাই, ভেরি গুড, কোনো সমস্যা নেই, প্র্যাকটিস হয়ে গেল, এটা আরেকবার রিভিশন হয়ে গেল, তাই না? ইয়েস, বলো তো কি কোয়েশ্চেন আছে? টেইলর সুইফটের গান শুনছি? হ্যাঁ শুনছি। প্যাসেজ ন্যারেশন কঠিন লাগে? কোনো সমস্যা নেই। ওকে, হ্যাঁ বলো ভাইয়া, সত্যের সন্ধানে কি বলতে চাও? ইয়েস। ওকে, আচ্ছা, সো চলো আমরা স্টার্ট করে দিই। এগুলো আমরা সবাই জানি, এগুলোর মধ্যে আমরা বেশি সময় নষ্ট করবো না। আমরা কিন্তু ডিরেক্টে হিয়ার মানে এখানে, দেয়ার মানে ইনডিরেক্ট হলে আমরা সেখানে লিখি, তাই না? দিস থাকলে দ্যাট হয়, দিস থাকলে দোজ, নাও থাকলে দেন, কাম থাকলে গো, মাস থাকলে হ্যাড টু। এগুলো তোমরা একটু লাগলে স্ক্রিনশট নিয়ে নাও, এগুলো না জেনে থাকো একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমি 2 সেকেন্ড টাইম দিতেছি। 1 2, যাওয়ার 1 সেকেন্ড দিলাম, 3। আচ্ছা, তারপর আমরা যখন ন্যারেশন করবো, ন্যারেশনের মধ্যে একটা জায়গায় সবাই ন্যারেশন পারলো, কোন জায়গাটা ভুল করে জানো? একটা জায়গায় সবাই ন্যারেশনটা পারলো, যে জায়গাটা ভুল করে সেটা হচ্ছে থ্যাংক ইউ জিনিয়া। সো হচ্ছে আমরা ন্যারেশন হচ্ছে যখন এই ডিরেক্টে থাকে, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নেওয়ার সময় টেন্সের চেঞ্জ হয়, কারণ ন্যারেশন ইজ আ কাইন্ড অফ কুটনামি, ঠিক আছে? মানে কাইন্ড অফ, মানে জাস্ট জোকিং। একজনের কথা আরেক জায়গায় গিয়ে বলো, এক জায়গার কথা আরেক জায়গায় গিয়ে বলো। তুমি যে জায়গাটা যে কথাটা শুনছো ওই সময় তো ওই কথাটা বলবা না, তাই না? তুমি বলবা কখন? তুমি বলবো হইতেছে আরেক জায়গায় যে আরেকজনের কাছে, তাই না? এক জায়গার থেকে কথা আরেক জায়গায় লাগানোর কাজ যেগুলো আমরা করি। সো ওই টাইপের হচ্ছে তোমার
ন্যারেশন, ঠিক আছে। এখন তুমি বর্তমানের কথা কিন্তু যখন দিয়ে ভবিষ্যতে বলতেছো, এই বর্তমানটা তখন কি হয়ে গেছে, তখন হয়ে গেছে হচ্ছে আমি স্কুইড গেমের ক্যারেক্টার, তখন হয়ে গেছে পাস্ট, ঠিক আছে, তখন হয়ে গেছে কি পাস্ট, ঠিক আছে, পাস্ট হয়ে গেছে, প্রেজেন্ট হয়ে যায় সবসময় পাস্ট। এই কারণে দেখো আমাদের প্রেজেন্টের যতগুলো আছে এই সবগুলো প্রেজেন্টের পার্ট হয়ে যায় এক্স্যাক্টলি ওইটারই পাস্ট। আমি কিন্তু স্ট্রাকচারও সাথে লিখে দিছি, কেউ যদি টেন্সের স্ট্রাকচার না জেনে থাকো এটা স্ক্রিনশট নিয়ে নিও, তাহলে তোমার টেন্সের স্ট্রাকচারগুলো বুঝে যাবা। প্রেজেন্ট সিম্পল হইলে পাস্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এখন যদি আমরা যে পাস্টেরটার মধ্যে আরো ইন্টারেস্টিং একটা বিষয়, পাস্টে শুধুমাত্র এই দুইটার পরিবর্তন হয়, কিন্তু এই দুইটার কোনো প্রকার পরিবর্তন হয় না। মানে পাস্ট সিম্পল থাকলে হয়ে যায় পাস্ট পারফেক্ট, আবার পাস্ট কন্টিনিউয়াস থাকলে হয়ে যায় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু পাস্ট পারফেক্ট থাকলে সেটাকে আর পরিবর্তন করার দরকার নাই, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলেও সেটাকে আর পরিবর্তন করার একদমই দরকার নাই, ঠিক আছে। এই দুইটার কোনো পরিবর্তন হয় না, এই দুইটার খালি পরিবর্তন হয়। আচ্ছা, এখন যদি আমি যাই তোমার ফিউচারের ক্ষেত্রে একটা জিনিসই মনে রাখবা, ফিউচারের ক্ষেত্রে যে মডেলগুলো থাকে উইল, শ্যাল, ক্যান, মে, এই মডেলগুলারই খালি পরিবর্তন হয়, শুধুমাত্র এই মডেলগুলারই পরিবর্তন হয়, আর কোনো কিছুরই পরিবর্তন হয় না। একদম তোমাদের সিয়াম ভাই যেটা বলে না, ইজি পিজি লেমন স্কুইজি, প্লেয়ার নাম্বার 4, 5, 6 আমি ওকে, ঠিক আছে। সো আমাদের কি উইল, শ্যাল, ক্যান আর মে থাকলে কি হয়ে যায়, উড, শুড, কুড আর মাইট হয়ে যায়, ঠিক আছে। আর কোনো কিছুরই চেঞ্জ হয় না। কাঁঠাল ইজ মাই ফেভারিট, ভাই কাঁঠাল কেউ যদি আমার দাও ভাই, আমি তোমার জন্য অনেক দোয়া করবো। ওকে, সো এখন আমরা আসি আরেকটু ইম্পর্টেন্ট পার্টে, যেখানে আমরা কিভাবে আইডেন্টিফাই করব যে কোথায় কোন ভার্বটা বসাবো, এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব সেটা একটু দেখি, ঠিক আছে। বলো নাসিমা, কি জানতে চাও, আমি বলছি তোমাকে। ওকে, ইয়েস, ওকে। সো এখানে দেখো, যখনই তুমি দেখো আইডেন্টিফাই কিভাবে করবো, একটু স্লো পেসে বুঝে, ঠিক আছে। যখনই দেখবা সাবজেক্ট প্লাস ভার্ব আছে, বুঝে যাবে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তখন তুমি কে কাকে বলছে সেখানে লিখবা টোল্ড, কে কাকে বলছে সেখানে কি লিখবা টোল্ড, বা চাইলে সেট টু লিখতে পারো, ঠিক আছে। তারপর তুমি যেটা করবা, ওই যে একটা ক্রিপি সাইন থাকে না, ক্রিপি সাইন উপরে ইনভার্টেড কমা যেটাকে আমরা বলি, ক্রিপি সাইন তো আমরা উঠায় দিই, তাই না? আমরা তো ক্রিপি সাইন উঠায় দিই, ক্রিপি সাইন তো আমরা উঠায় দিই। ক্রিপি সাইনটা যখন আমরা উঠায় দিব, ক্রিপি সাইনটা প্রথমটা যে জায়গায় থাকে ওখানে ক্রিপি সাইন আর কমা উঠে বসে দ্যাট, ঠিক আছে। তারপর দেখো আমাদের অপটেটিভ সেন্টেন্স কিভাবে চিনবো, মে প্লাস সাবজেক্ট থাকবে, আই উইশ বা মে প্লাস সাবজেক্ট থাকবে, ঠিক আছে। তখন আমরা সেখানে কি লিখবো, উইশড বা প্রেড, অমুক উইশড বা অমুক প্রেড, ঠিক আছে। তারপর এখানেও আমরা কি বসাবো, ক্রিপি সাইন উঠায় এখানে আমরা বসাবো হচ্ছে কি, এখানে আমরা বসাবো দ্যাট, ওকে। তারপর আসে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে কি থাকে, অবাক হওয়ার চিহ্ন, আয় হায়, ও মাগো, ও বাবা গো, হুরে, আয় হায়, আহারে। এই ধরনের যে কথাগুলো আবেগ অনুভূতি নিয়ে যখন তুমি কথাগুলো বলো, বুঝছো, এই আবেগ ও অনুভূতি নিয়ে তুমি যখন কথাগুলো বলো ভাইয়া, সেগুলো বলো হচ্ছে তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে। এই দুঃখ বেদনা সুখের যে কথাগুলা বা অবাক হওয়ার যে কথাগুলা, ঠিক আছে, সেই কথাগুলোর ক্ষেত্রে বুঝবা কেমনে, এখানে থাকবে একটা এক্সক্লেমেটরি মার্ক থাকবে। এখন যখনই তুমি দেখবে এক্সক্লেমেটরি মার্ক আছে, তখন তুমি ওইটা কি ধরনের আনন্দ নাকি সুখ ওইটা বুঝা তুমি লিখবা এক্সক্লেমড উইথ জয় বা সরো বা ওয়ান্ডার বা সারপ্রাইজ, বা যদি কিছু নাই বুঝো, ধরো তুমি বুঝলাই না, আমার মতো অনেক অজ্ঞ তুমি, তখন শুধু অ্যাটলিস্ট এক্সক্লেমটা লিখা দিও, ঠিক আছে। এখন আরেকটা বিষয় হচ্ছে, তুমি ওয়ান্ডারটা অনেক বেশি ইউজ হয়, কারণ আমরা বেশিরভাগই থাকে না যে হাউ বিউটিফুল দ্য কার ইজ, ঠিক আছে, ডু নট ফিল ইন দ্য গ্যাপস, হাউ বিউটিফুল দ্য কার ইজ, ঠিক আছে, হাউ অ্যামেজিং দ্য বয় সিংস, ঠিক আছে, হোয়াট আ বিউটিফুল বার্ড, ঠিক আছে। এগুলোতে ওয়ান্ডারটা বেশি ইউজ করতে পারো চাইলে, ওকে। সো এগুলো দিয়ে লিখবা, তারপর এই ক্ষেত্র কি বসাবা, দেখো দ্যাট বসাবা, এই ক্ষেত্র তুমি কি বসাবা, দ্যাট বসাবা, ঠিক আছে, ওকে। তারপর দেখো ইম্পারেটিভ সেন্টেন্স তুমি কিভাবে বুঝবা, ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্ব দিয়ে, শুরুই হয় ভার্ব দিয়ে, ঠিক আছে।
ইম্পারেটিভ সেন্টেন্স শুরুই হয় হচ্ছে আমাদের ভার্ব দিয়ে, ঠিক আছে? এখন দেখো ইম্পারেটিভ সেন্টেন্স শুরুই হয় হচ্ছে ভার্ব দিয়ে, অ্যান্ড এই ভার্বটা দিয়ে যখন শুরু হবে তখন তুমি যেটা লিখতে পারো, এটা কি আদেশ, উপদেশ, অনুরোধ, এগুলো হচ্ছে, হ্যাঁ মডিফায়ার্স উপর ক্লাস হবে, আজকে আরও অনেক ক্লাস আছে। আমার সাথে তোমার এটাই লাস্ট ক্লাস হবে আজকের মতো, পরে যাই না হবে কি আর না কখনো, বাট হইলে আমি অনেক খুশি হব। বাট তারপরে তোমার আজকে 7টা বাজে দুর্জয় ভাইয়ের সাথে ক্লাস আছে, ঠিক আছে? ওইটা মিস করো না কিন্তু, ঠিক আছে? দুর্জয় ভাই তোমাদের জন্য ওয়েট করতেছে। আচ্ছা, সো ইম্পারেটিভ সেন্টেন্স যখন হয়, ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আদেশ হলে কি অর্ডার্ড বা কমান্ডেড, উপদেশ হলে কি অ্যাডভাইসড, তাই না? অনুরোধ হলে কি তোমার রিকোয়েস্টেড, তাই না? এই টাইপের। আচ্ছা, ঝামেলাটা কোথায় হয়, যদি দেখো ভার্বটা শুরু হয়েছে নেগেটিভ ভার্ব দিয়ে, কি দিয়ে শুরু হয়েছে? নেগেটিভ ভার্ব দিয়ে, ঠিক আছে? নেগেটিভ ভার্ব দিয়ে যখন শুরু হয়, নেগেটিভ ভার্ব দিয়ে শুরু হলে যেটা হয়, তখন আমাদের লিখতে ফরবেড। নেগেটিভ হলে কি দিয়ে শুরু করবা? অমুক ফরবেড, বারণ করছে। তোমরা বলো না, এই তুমি ওর সাথে কথা বলবা না, এই তুমি ওর সাথে মিশবা না, এই তুমি কিন্তু ওখানে যাইতে পারবা না, ঠিক আছে? এই যে না করলে কোনো কিছু, তখন তুমি বলবা কি? ফরবেড। এটা তো আমরা অনেক বলি, তাই না? মানুষ অনেক নাই বলি, ঠিক আছে? ওকে, সো এইখানে দেখো আমরা কি ইউজ করব? ফরবেড ইউজ করব, ফরবেড, ঠিক আছে? পড়ি রূপা সাহা, সবারটাই পড়ি, কারোরই বাদ যায় না, বিশ্বাস করে আমি সবারটা দেখতেছি। বাট এত এত কমেন্ট যে আমি সবার নাম পড়তে গেলে আর ক্লাসই আজকে নেওয়া হবে না, বাট আমি তোমাদের সবারটা দেখি সত্যি। আচ্ছা, সো বারণ করলে হবে ফরবেড। আচ্ছা, এখন আরেকটা জিনিস, যদি তুমি দেখো ইম্পারেটিভে কি আছে? লেট যুক্ত আছে, ঠিক আছে? লেট থাকলে তুমি লিখবো হচ্ছে প্রপোজড বা সাজেস্টেড। প্রপোজ মানে তোমরা সবসময় যেটা ভাবো ওই প্রপোজ না, অনেক অন্য ধরনের, যে কোনো প্রপোজালকে প্রপোজ বলা হয়। বা প্রপোজ বসাবা অথবা কি বসাবা? অথবা বসাবো হচ্ছে সাজেস্টেড, প্রপোজড বা সাজেস্টেড বসাবা, ঠিক আছে? ওকে, তাহলে ইম্পারেটিভের ক্ষেত্রে আমরা কি বসাবো? প্রপোজড বা সাজেস্টেড বসাবো, বুঝতে পারছো? ইয়েস, কি বলো নুসরাত, কি যে বলো না ভাইয়া। আচ্ছা, সো বুঝতে পেরেছো? ইয়েস। আচ্ছা, এবং এই ইম্পারেটিভটা না আরও সহজ, এখানে দা, দ্যাট, ট্যাড, ম্যাট, ম্যাট এগুলো কিছুই বসাইতে হয় না। দ্যাট, দাঁত, গলা টলা, মাথা কিছু বসাইতে হয় না, খালি এটা তো ভার্ব দিয়ে শুরু হয়েছিল, তাই না? ভার্বের আগে খালি একটা টু বসাই দিবা। ভার্বের আগে একটা কি বসাই দিবা ভাইয়া? ভার্বের আগে জাস্ট একটা টু বসাই দিবা, তাহলে কাজ হয়ে গেছে, ঠিক আছে? ওকে ওকে, সো আরেকটা আসে ফাইনালি ইম্পারেটিভ। আচ্ছা, ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ তো মানুষের প্রশ্ন করতে আমরা অনেক পছন্দ করি। এই কই গেছিলি, এই ফোন ধরস নাই কেন, এই খাবার আনলি না কেন, এই ট্রিট দেস না কেন, এই পরীক্ষা কেমন হয়েছে? আমরা যে কালকে যা জিজ্ঞেস করবো, যা ভাই পরীক্ষা কেমন হয়েছে, ভাই কত পাবেন, ভাই A+ আসবে তো? এগুলো হচ্ছে প্রশ্ন, আমরা জানি, ঠিক আছে? এমনি তোমরা পরীক্ষা দেওয়া বাইরে এসো, তারপর যে আমরা হুদায় জ্বালাইতে চলে যাবো কালকে, তাই না? তো এরকমই আমরা যে যা এক একজনে জিজ্ঞেস করবো, এগুলো কি প্রশ্ন করে, এগুলোকে আমরা কি বলি? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভের মধ্যে আমাদের কি থাকে? প্রশ্নবোধক চিহ্ন থাকে। এবং ইন্টারোগেটিভ কিন্তু দুই প্রকার হয়। ইন্টারোগেটিভ কয় প্রকার হয়? ইয়াস মুশফিকা, ইন্টারোগেটিভ আমাদের হয় হচ্ছে দুই প্রকার, তাই না? একটা হচ্ছে কোনো হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়, মানে ডু ভার্ব, হ্যাভ ভার্ব, মডেল ভার্ব বা বি ভার্ব দিয়ে। আরেকটা শুরু হয় হচ্ছে WH ওয়ার্ড দিয়ে, ঠিক আছে? যদি দেখো তুমি কোনো হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়েছে প্রশ্নটা, তখন তুমি বসাবা ইফ। আর যদি দেখো কোনো WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে কথাটা, তখন তুমি বসাবা হচ্ছে যে ওয়ার্ডটা ছিল ওই ওয়ার্ডটা ওই জায়গায় রেখে দিবা, ওইটাকে আর সরানো দরকার নাই। এখন একটা ইম্পর্টেন্ট পার্ট বলি। আমার SSC কত, আমি ইংলিশ মিডিয়ামে ছিলাম, A levels দিছি। A levelsে ছিল হচ্ছে আমার 15 থেকে 16, ঠিক আছে? ইয়েস। সো এখানে ছিল হচ্ছে আমাদের 16 আর কি, 16তে A levels আমার। সো এখানে হচ্ছে আমার WH ওয়ার্ড এবং যাই থাকুক না কেন, একটা জিনিস খেয়াল করছো তোমরা, আমাদের ডিরেক্টে কিন্তু 5 টাইপের সেন্টেন্স আছে। ডিরেক্টে আমাদের কয় টাইপের সেন্টেন্স আছে? ডিরেক্টে আমাদের সেন্টেন্স আছে 5 টাইপের। কিন্তু ইনডিরেক্টে আমার কয় টাইপের সেন্টেন্স? গাড়ি চলে না, স্পোর্টস কার চলতেছে মনে হইতেছে উপরে। ইয়েস, আমিও সাউন্ড পাইতেছি। ওকে, জাস্ট গিভ মি আ মোমেন্ট, আমি দেখি স্পোর্টস কারটা বন্ধ করানো যায় কিনা, ঠিক আছে? স্পোর্টস কারটা বন্ধ করানো যায় কিনা আমি চেষ্টা করতেছি। গাড়িটার তেলটা একটু, তেল লাইনটা কাইটা আসতেছি আমি, ওয়েট, ঠিক আছে? কেউ, হ্যাঁ স্পোর্টস কারটা অনেক বেশি সাউন্ড করতেছে, কোনো প্যারা নাই, স্পোর্টস কারের বন্ধ করার ব্যবস্থা আমরা করতেছি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, আচ্ছা,
যেটা বলতেছিলাম এই পাশে দেখো, এই পাশে সবসময় ইনডিরেক্টে সবসময় এক ধরনের সেন্টেন্স হবে, যেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই কারণে আমাদের একটা বেসিক জিনিস কি করতে হয় জানো? এই কারণে আমাদের একটা বেসিক জিনিস যেটা করতে হয় সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে হয়। ভয় পাওয়ার কোনো কারণ নেই। জাস্ট এখানে এক্সক্লেমেটরি থাকলেও তুমি অ্যাসার্টিভ লিখবা, ইন্টারোগেটিভ থাকলেও অ্যাসার্টিভ লিখবা, এবং হচ্ছে ধরো অপারেটিভ থাকলেও তুমি ওই পাশে ইনডিরেক্ট করার টাইমে অ্যাসার্টিভ সেন্টেন্স লিখবা। মানে হচ্ছে সবসময় সাবজেক্ট প্লাস ভার্ব হবে। গাড়ি বন্ধ হয়েছে? গাড়ি মনে বন্ধ হয়েছে তাই না? ইয়েস, ওকে। চলো এখন আমরা এক্সাম্পল দেখি, তাহলে তোমার কনফিউশন দূর হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখো যে যখনই তুমি ইনভার্টেড কমা দেখবে, ইনভার্টেড কমার ভেতরের পার্টটা কিন্তু সবসময় এখানে আই থাকলে বুঝাবে সাবজেক্টকে, আর এখানে যদি ইউ থাকে তাহলে বুঝাবে অবজেক্টকে, ঠিক আছে? আই থাকলে সাবজেক্ট আর ইউ থাকলে অবজেক্ট, ওকে? আচ্ছা, সো এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স না? আই লাভ বিরিয়ানি। এই কারণে কি হলো দেখো, অয়ন টোল্ড, টোল্ড বসছে, সাকিব দ্যাট, এই যে দ্যাট বসছে, হি টেন্স চেঞ্জ হয়ে গেছে, লাভটা হয়ে গেছে কি লাভড বিরিয়ানি। একটু আগে সাবজেক্ট অবজেক্ট নিয়ে ভুংচুং কেন বুঝাইলাম তোমারে? এটার পিছনে কারণটা হচ্ছে দেখো, এই ভুংচুং বুঝাইছি কারণ এই যে দেখো আইটা ছিল অয়ন, এই কারণে আমি লিখছি কি এ, যদি এটা সাকিব হইতো তাহলে লিখতাম কি এস, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। ইয়াস, এখনই আবার ফার্স্ট যাওয়া শুরু করবো, ঠিক আছে? কোনো সমস্যা নেই। আচ্ছা, সুজন সেড টু বর্ষণ, ডু ইউ লাইক পিৎজা? সুজন বর্ষণকে জিজ্ঞেস করতেছে, এই তুমি কি পিৎজা পছন্দ করো? ওকে, যখন এটা দেখো ডু দিয়ে শুরু হয়েছে, তার মানে আমি বুঝে গেছি এখানে কি বসবে, ইফ বসবে, এবং ডুটা উঠে যাবে, তাই না? আচ্ছা, তাহলে সুজন আক্স, দেখছো সুজন আক্স বর্ষণ, ইফ এই ইউটাকে বর্ষণ, তাই না? অবজেক্ট, এই কারণ ইফ হি লাইকড পিৎজা, সুজন আক্সড বর্ষণ ইফ হি লাইকড পিৎজা। আচ্ছা, এখন ইমন সেড টু তানভীর, এখানে কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তাই না? ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হলে ওই ডাব্লিউএইচ ওয়ার্ডটা কিন্তু ওই জায়গাটা ওই জায়গায় থাকে, তাই না? সো তাহলে এটা কি হবে? এখানে দেখো ইমন আক্স তানভীর হাউ হি ওয়াজ ফিলিং, হাউটা কিন্তু হাউ এর জায়গায় আছে, খালি কি হয়েছে দেখো, এটা এখানে গেছে এবং এটা এখানে আসছে। কারণ কি, আমার অ্যাসার্টিভ সেন্টেন্স বানাইতে হবে। আবার ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক কথা এবং স্বাভাবিক কথার মধ্যে পার্থক্য হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব হয়, আর ইন্টারোগেটিভে ভার্ব প্লাস সাবজেক্ট হয়, তাই না? সো এই কারণে আমি কি করলাম, সাবজেক্ট আর ভার্বের জায়গাটা যে অক্ষয় কুমার ইধার সে উধার করে দিলাম, ঠিক আছে? ইধার সে উধার করে দিলাম আমরা। সো আমরা জাস্ট ইউটা কে ছিল, ইউটা ছিল তানভীর, এই কারণে আমি এখানে হির লিখলাম, হিয়ের সাথে একটা টি বসবে, আর আরটা কি হয়ে গেছে, হিয়ের পরে গিয়ে ওয়াজ হয়ে গেছে, আর কিছুই না, ঠিক আছে? ইয়াস, হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো? বিয়ে শাদী করি নাই ভাইয়া। ওকে, সো পুলক সেড আলাস আই ব্রোক দ্য ব্যাট। আলাস বলতে আমরা কি বুঝি? আলাস বলতে আই হায়, আহারে, ঠিক আছে সেটা। সো এটা কি হবে, পুলক এক্সক্লেমড উইথ সরো, পুলক দুঃখের সাথে বলল দ্যাট হি হ্যাড ব্রোকেন দ্য ব্যাট, ঠিক আছে? পুলক দুঃখের সাথে বললো সর্বনাশ, আমি ব্যাটটাকে ভেঙে ফেললাম। আচ্ছা, এখন দেখো সিফাত সেড হাউ অ্যামেজিং দ্য কার ইজ, সিফাত বললো হাউ অ্যামেজিং দ্য কার ইজ। এটাকে কিভাবে করবা, একদম সহজ ট্রান্সফরমেশন শিখে। ফার্স্টে সিফাত এক্সক্লেম উইথ ওয়ান্ডার, তারপর তো দ্যাট বসছে। আচ্ছা, সাবজেক্ট ভার্বকে আমার আগে বসাইতে হবে না? এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট আর ভার্ব থাকে শেষে, ওদের ধইরা নিয়ে আসবা, বসাই দিবা শুরুতে। এই যে দ্য কার ইজটা হয়ে গেছে ওয়াজ, টেন্স চেঞ্জ কেন হয় আমরা জানি। তারপর রইছে কি বাকি, দ্য কারের পরে রয়েছে কি বাকি, হাউ আর অ্যামেজিং। হাউটা কি হয়ে যাবে, হাউটা হয়ে যাবে ভেরি, এই কারণে বসলো ভেরি, আর অ্যামেজিং, অ্যামেজিং এর জায়গায় বসবে, হয়ে গেল। তাহলে কি সিফাত এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট দ্য কার ওয়াজ ভেরি অ্যামেজিং। জাস্ট মনে রাখবো, হাউ থাকলে হয় শুধু ভেরি, হোয়াট থাকলে হয় ভেরি, ঠিক আছে? আচ্ছা, এবং আরেকটা জিনিস কি দেখো, আমি বলতেছিলাম যে সাবজেক্ট আর ভার্ব এক্সক্লেমেটরিতে থাকে শেষে, ওটাকে ধরে আমরা ইনডিরেক্ট করার টাইমে শুরুতে বসায় দিব, আর বাকি যে আছে ওটার জায়গায় রেখে দিব। কিন্তু ওদের আগে আমি সাবজেক্ট আর ভার্ব খালি আয়না বসায় দিব, ধৈরা বাইন্দা, ঠিক আছে? তোমাদের যেরকম ধৈরা বাইন্দা পড়তে বসায়। সিফাত এক্সপ্লেইনড উইথ ওয়ান্ডার, ইয়েস, ভেরি গুড। বিজয় সেড টু শিহান ব্রিং মাই শার্ট প্লিজ। বিজয় শিহানকে বললো আমার শার্টটি দয়া করে নিয়ে আসো, অনেকদিন হয়েছে নিয়ে গেছো। সো বিজয় যেহেতু প্লিজ আছে, এই কারণে আমরা কি লিখলাম, রিকোয়েস্টেড শিহান। তারপর দেখো এই যে ক্রিপি সাইড উঠে গিয়ে কি বসছে, খালি টু বসছে, আর বাকি যা আছে এক্স্যাক্টলি তাই, বাকি যা আছে এক্স্যাক্টলি তাই বসছে, ঠিক আছে? তাই না? ইয়াস, দেখা শোনো অনেক ইজি, তাই না? ইয়েস 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 মাসুকা,
ওকে, রিফাত সেইড লেটস গো। লেটস থাকলে আমি কি বলছিলাম বসবে প্রপোজ বা সাজেস্টেড, এটা তো ভুলবা না আমি জানি, প্রপোজ বা সাজেস্টেড। লেটস থাকলে প্রপোজ বা সাজেস্টেড, তারপর যেটা আমরা বসাতে হয় দে শুড গো টু লিখলেও হবে, অথবা তুমি সাবজেক্টের এই পার্টটাকে চাইলে না লিখে জাস্ট টু দ্য সাজেস্টেড, আর গো কাটছি কেন, সাজেস্টেড টু গো টু দ্য পার্কও লিখতে পারো, অথবা সাজেস্টেড দ্যাট দে শুড গো টু দ্য পার্ক, অথবা তুমি আরেকটা কি লিখতে পারো ডিরেক্টলি হচ্ছে সাজেস্টেড টু গো টু দ্য পার্ক। ঠিক আছে, সাজেস্টেড টু গো টু দ্য পার্ক লিখতে পারো, অথবা বড় করে লিখতে চাইলে জাস্ট মাঝখানে দে শুড বসাইতে পারো। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে আমরা ফয়সাল মে আই পাস দি এক্সাম, তোমাদের তোবারক স্যার দোয়া করছে ইস যদি আমি পরীক্ষাটা পাস করে যাই, তখন কি হবে ফয়সাল প্রেড দ্যাট হি মাইট পাস দি এক্সাম। ঠিক আছে, ওকে, এটা আমরা বুঝে গেছি। এখন আমরা আসি তোমাদের প্যাসেজ ন্যারেশনের রুলে। আমি 10 মিনিটের মধ্যে তোমাদের প্যাসেজ ন্যারেশনের রুলগুলো আমি পড়ায় দেবো। হ্যাঁ ভাইয়া বলো, কি একটা কথা, একটা কেন দুইটা বলো। ঠিক আছে, ইয়েস, প্যাসেজ ন্যারেশন সলভ করবো একটু পরে। 10 মিনিটের মধ্যে প্যাসেজ ন্যারেশনের রুল আমি হচ্ছে শেষ করে তারপর আমি ডিরেক্টলি চলে যাব প্যাসেজ ন্যারেশন প্র্যাকটিসে। প্যাসেজ ন্যারেশন প্র্যাকটিস শেষ হওয়ার পরে আমরা করব হচ্ছে পাংচুয়েশন, ডিরেক্টলি প্র্যাকটিস করবো। ওটা আমি কোনো রুল পড়াবো না, ওটা রুল পড়া অনেক বোরিং। ঠিক আছে, তারপর আমি তোমাদেরকে আজকের মতো ছেড়ে দেবো, তোমাদের সাথে আমার যাত্রা এখানেই শেষ হয়ে যাবে। আচ্ছা, সো এখানে হচ্ছে যে নিয়মটা বলতেছে প্যাসেজ ন্যারেশন থেকে সেন্টেন্স ন্যারেশনের মধ্যে খুব বেশি পার্থক্য না। ঠিক আছে, প্যাসেজ ন্যারেশনের সাথে সেন্টেন্স ন্যারেশনের খুব বেশি আহামরি পার্থক্য নাই, ছোট ছোট কিছু মাইনর পার্থক্য আছে। ঠিক আছে, একটুখানি 19-20 का फर्क है सिर्फ। ঠিক আছে, 19-20 का फर्क है, 19-20 लाख का फर्क नहीं है। সো এখানে 19-20 का फर्क টাইম বোঝায়। ঠিক আছে, 19-20 का फर्क হচ্ছে তুমি প্রথমত যেটা আছে, যখন দেখবা কোন ন্যারেশনের মধ্যে একই ব্যক্তি বাচালের মতো কথা বলেই যেতেছে তোমাদের সিফাত স্যারের মতো কতক্ষণ ধরে বলতেছি। ঠিক আছে, মোস্ট ওয়েলকাম মোহাম্মদ আলামিন। সো হচ্ছে এরকমই সিফাত স্যারের মতো যখন একই ব্যক্তি বক করতেই থাকে একাধিক কথা বলে, প্রথমটা লিখবা টোল্ড, এরপরেরটা কিন্তু আর টোল্ড লিখবা না। দ্বিতীয় কথার থেকে কি লিখবা অ্যাডেড, তারপর কি ফার্দার অ্যাডেড, অলসো অ্যাডেড, অ্যাগেইন অ্যাডেড, এভাবে তখন আর টোল্ড লিখবা না, অ্যাডেড দিয়ে যাবা। ঠিক আছে, আর আমার মতো যেমন কালকে আমরা যা তোমাদেরকে বারবার বাচালের মতো প্রশ্ন করব, ভাই কত পাইছেন, কত পাবা, A+ পাবা, পরীক্ষায় ভালো হয়েছে, যখন একই মানুষ একাধিক প্রশ্ন করে তখন যেটা হবে, তখন হয় প্রথমটা শুধু আস্কড, দ্বিতীয়টার থেকে হয় হচ্ছে ফার্দার আস্কড, অলসো আস্কড, অ্যাগেইন আস্কড। ঠিক আছে এরকম। ঠিক আছে, একটার পর একটা যখন আস্কড হয় তখন হচ্ছে আমরা এক একটার পরে প্রথমটা আস্কড, দেন হচ্ছে কি ফার্দার আস্কড, অলসো আস্কড, অ্যাগেইন আস্কড, এগুলো চলতে থাকে। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, সো এইখানে দেখো, যেমন সিফাত সেড টু অয়ন, সিফাত অয়নকে বললো আই এম গোয়িং আউট, আমি বাইরে যেতেছি, আই উইল কাম ব্যাক অ্যারাউন্ড 8, আই উইল ব্রিং বার্গার ফর ইউ। তিনটা কথা বলছে। প্রথমটা দেখো সিফাত টোল্ড অয়ন দ্যাট হি ওয়াজ গোয়িং আউট, এখানে প্রথমটা টোল্ড হয়েছে। দ্বিতীয়টা কি হয়েছে হি ফার্দার অ্যাডেড, এখানে কিন্তু আমি আর টোল্ড লিখি নাই। তৃতীয়টা কি হয়েছে হি অলসো অ্যাডেড, মানে আসল কথা হচ্ছে খালি চেঞ্জটা কি হইলো, প্রথমটায় টোল্ড বলবো, পরেরগুলো আমি আর টোল্ড কিন্তু বলবো না, তখন আমরা অ্যাডেড, ফার্দার অ্যাডেড এইগুলো আমরা ইউজ করবো, তাই না? ইয়েস। না তোমাদের পরীক্ষা না কালকে, পরীক্ষার পরে তো ইংলিশ আর আমি পড়াইতে পারবো না, অন্য সাবজেক্ট পড়বো না তোমরা, আমি তোমাদের সাথে সবসময় আসি ভাই। যেহেতু তোমাদের সাথে আমার মানে অনেক দিনের শখ ছিল তোমাদের সাথে ক্লাস করার, সো তোমাদের সাথে যেহেতু আমার ফাইনালি আমার এই সৌভাগ্যটা হয়েছে, আমি তোমাদের সাথে আজকের থেকে নিয়ে সারা জীবন পর্যন্ত আছি। তুমি যেখানে যাও না কেন, যেখানে থাকো কেন, আমি অ্যাজ এ শিক্ষক হিসাবে সবসময় তোমাদের পাশে থাকবো, সবসময় তোমাদের পাশে আছি। যে কোনো প্রবলেম আমাকে জানাবো, আমি চেষ্টা করবো তুমি যে ক্লাসেই পড়ো না কেন, ভার্সিটিতে পড়ো, ভার্সিটি শেষ হয়ে যায়, কোনো প্রকার ইংলিশের প্রবলেম হোক, যে কোনো প্রবলেম ভাইকে জানাবো, ভাই চেষ্টা করবো সলভ করে দেওয়ার। ওকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো আমি যদি দেখি সাকিব সেড টু জয়নাল, জয়নালকে কয়টা প্রশ্ন করছে সাকিব? 1টা 2টা 3টা। প্রশ্নগুলো তো আমরা জানি, জাস্ট দেখো প্রশ্নটা আমরা কিভাবে আমরা চেঞ্জ করছি। সাকিব আজ জয়নাল হাউ হি ওয়াজ ফিলিং, সাকিব জয়নালকে জিজ্ঞেস করেছিল সে কেমন অনুভব করতে, প্রথমটাই কিন্তু আস্কড দিছি, পরেরটা দেখো কি দিছি হি ফার্দার আস্কড, সে আবার জিজ্ঞেস করলো ইফ হি হ্যাড টেকেন হিজ মেডিসিন, সে তার মেডিসিন নিছে কিনা। দেন আমরা কি করছি দেখো, তারপর আমরা যেটা করছি হি অলসো আস্কড, সে আবার প্রশ্ন করলো। ঠিক আছে,
ইফ হি শুড ব্রিং হিম এনি ফুড, যে সে তার জন্য খাবার আনবে কি না, বুঝতে পারছো? ইয়েস। তারপর দেখো কাউকে কোনো নামে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখো, কাউকে অনেক সময় আমরা কোনো নামে সম্বোধন করে ডাকি, যেরকম দোস্ত, পাখি, তারপর আরো কি কি বলে ডাকি না, বিভিন্ন জিনিস বলে ডাকি, ঠিক আছে? গালি মায়েরাও ডাকি বন্ধুদের, গালিগুলো আমি মেনশন করছি যেহেতু লাইভে আছি, লাইভে না থাকলে হয়তো মেনশন করতাম। সো আমরা বন্ধুদের অনেকটা গালি মায়েরাও ডাকি। আসল কথা হচ্ছে তোমার, কেউ যখন কাউকে কোনো একটা নামে সম্বোধন করে ডাকে, কেউ যদি কাউকে কোনো একটা নামে সম্বোধন করে ডাকে, সম্বোধন করে ডাকতে গেলে যেটা হয়, আমরা শুরুতে লিখি অ্যাড্রেসিং অ্যাজ। শুরুতে আমরা কি লিখি? অ্যাড্রেসিং অ্যাজ দিয়ে শুরু করি। কি দিয়ে শুরু করি? অ্যাড্রেসিং অ্যাজ দিয়ে আমরা শুরু করি। আচ্ছা, অ্যাড্রেসিং অ্যাজ, যেমন এখানে দেখো পরাগ সিট্টু ফাহিম, আমার বড় ভাইয়ের নাম পরাগ সিট্টু ফাহিম, ভাইয়া আই এম গোয়িং টু দ্য মার্কেট, ভাইয়া আমি মার্কেটে যাইতেছি। দেখো ভাইয়া বলে ডাকছি না, এই কারণে শুরুতেই বসবে কি? অ্যাড্রেসিং অ্যাজ ভাইয়া। তারপর আগে যে নিয়মগুলো পড়ছিলাম সেন্টেন্স ন্যারেশনের, ঠিক ওরকমই, পরাগ টোল্ড ফাহিম দ্যাট হি ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট, জাস্ট শুরুতে অ্যাড্রেসিং অ্যাজ ভাইয়া বসে পড়ছে, বুঝতে পারছো? ইয়েস, গ্রেট, ওকে ওকে। সো ইনভার্টেড কমা, ঠিক আছে, ইনভার্টেড কমার ভিতরে এক্সটেনশন পার্ট থাকলে কি করব? আচ্ছা, ইনভার্টেড কমার মধ্যে এক্সটেনশন পার্ট বলতে আমরা বুঝিয়ে দিতেছে যে আমাদের ন্যারেশন সলভ করার জন্য কি কি জানা থাকা লাগে বলো তো? ন্যারেশন জানা থাকার জন্য কে কারে বলছে, কি কি জানা থাকা লাগে? কে বলছে, কাকে বলছে, এবং কি বলছে। কে কাকে বলছে এটা ক্রিপি সাইনের বাইরে থাকে, আর কি বলছে সেটা থাকে ক্রিপি সাইনের ভিতরে। এখন ক্রিপি সাইনের ভেতরে এবং বাইরে কে বলছে, কাকে বলছে, আর কি বলছে, এই তিনটা জিনিস বাদে যাই থাকবে সেটা হচ্ছে এক্সটেনশন পার্ট। সেটা কি? সেটা হচ্ছে তোমার এক্সটেনশন পার্ট। প্রিপোজিশনের ক্লাস তো সকালে হয়ে গেছে ভাই, 11টা ক্লাসটা চেক করে দেখো, ওখানে পেয়ে যাবা, ঠিক আছে? ওকে, সো কে বলছে, কাকে বলছে, এটা হচ্ছে আমাদের এক্সটেনশন পার্ট। ওকে, সো আমরা হচ্ছে যেটা করব যে কে কাকে বলছে এবং কি বলছে ওটার বাইরে যেটা থাকে এক্সটেনশন পার্ট, ওই এক্সটেনশন পার্টটাকেও আমরা একদম শুরুতে নিয়ে আসবো। যেমন দেখো আরাফ সেড, আরাফ বলছে, কে বলছে, কাকে বলছে, টু আকরাম, আরাফ বলছে আকরামকে। তারপর কি বলছে, এই যে এই ক্রিপি সাইনের ভিতরে আই এম ভেরি সিক। এখন বাকি এই যে অংশটা, এটা কিন্তু একটা অতিরিক্ত অংশ বা এক্সটেনশন পার্ট। এক্সটেনশন পার্ট থাকলেও এক্সটেনশন পার্টটাকে আমরা একদম বাক্যের শুরুতে নিয়ে আসবো, ঠিক আছে? এক্সটেনশন পার্টটাকে আমরা বাক্যের একদম শুরুতে নিয়ে এসে পড়বো। তাহলে কি হবে দেখো, শুরুতে নিয়ে আসলাম না? স্টেপিং আউট অফ দ্য কার, আরাফ told Akram that he was very sick. Stepping out of the car, Araf told Akram that he was very sick. Yes. Okay. কতক্ষণ ক্লাস হবে? আর ম্যাক্সিমাম আধা ঘন্টা, ম্যাক্সিমাম আধা ঘন্টা, তারপর আমি ছেড়ে দিব। আর কষ্ট দিব না তোমাদেরকে আমি, আর ঠিক আছে? ঠিক আছে, আর তোমাদেরকে কষ্ট দিব না। জাস্ট আধাটা ঘন্টা ভাইয়ার সাথে একটু কষ্ট করো, আধা ঘন্টার আগেও ছেড়ে দিতে পারি, একটু কষ্ট, ঠিক আছে? একটু। ওকে, আচ্ছা। সো এইখানে কিছু কিছু জিনিস তোমার মনে রাখতে হবে। যেমন যদি দেখো তোমার স্যার আছে, কোথাও ভিতরে স্যার লেখা আছে, স্যার লেখা থাকলে হচ্ছে তোমার কি লিখতে পারো যে সাবজেক্ট রেসপেক্টফুলি, সাবজেক্টের পর কি বসবে? সে সাবজেক্টের পর বসবে রেসপেক্টফুলি, ঠিক আছে? সাবজেক্ট প্লাস রেসপেক্টফুলি, ঠিক আছে? এক্সটেনশন পার্টটা জাস্ট শুরুতে বসায় ফেলবে, আর কিছু না। কি বলছে, কে বলছে, কাকে বলছে, আর কি বলছে, তিনটা জিনিস বাদে যে আছে ওটা এক্সটেনশন পার্ট, সেটা একদম শুরুতে নিয়ে যাবে ইনডিরেক্টের। আচ্ছা, স্যার থাকলে আমরা কি লিখবো? শুরু করব সাবজেক্টে, পরে যে টোল্ড লিখি বা আস্ক লিখি সেটার আগে জাস্ট আমরা একটা রেসপেক্টফুলি বসা দিব, এবং সেই ক্ষেত্রে স্যারটাকে আমরা কেটে দিব, সেই ক্ষেত্রে আমরা স্যারটাকে কি করব? কেটে দিব, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো ইয়েস বা নোতে যদি আনসার হয়, কি হয়, কিসে যদি আনসার হয়? ইয়েস বা নোতে আনসার হইলে ইয়েস দিয়ে উত্তর দিলে শুরুতে লিখবো সাবজেক্ট রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর যদি নো বলে তাহলে লিখবো সাবজেক্ট রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তারপর দ্যাট দেওয়ার পর যেভাবে আমরা করি সেভাবে আমরা করব, ঠিক আছে? ওকে, অ্যান্ড যদি থ্যাংক ইউ থাকে, থ্যাংক ইউ থাকলে অমুক সেড দ্যাট হি ওয়াজ থ্যাংক ইউ, এত ভেজালা যাওয়ার কোনো দরকার নেই। যদি দেখো যে ইনভার্টেড কমার ভিতরে হচ্ছে তোমার কি, ইনভার্টেড কমার ভিতরে হচ্ছে থ্যাংক ইউ দেওয়া, তখন তুমি লিখবা কি? সাবজেক্ট থ্যাঙ্কড অবজেক্ট, তাহলে কাজ হয়ে গেছে। আর যদি দেখো সরি আছে, তোমরা সবাই তো সরি বলতে অনেক ওস্তাদ, জীবনে অনেক ভুল করে আমার মতো, সো সরি বললে সাবজেক্ট অ্যাপোলোজাইজ টু অবজেক্ট লিখলেই হয়ে যাবে। আর যদি ওকে লেখা থাকে যে কোনো কিছুতে সম্মতি জানাইছে, তোমরা তো খুশি হয়ে যাও, কেউ কোনো কিছু রাজি হইলে, সম্মতি জানাইলে জাস্ট লিখবা সাবজেক্ট এগ্রিড টু অবজেক্ট, সাবজেক্ট এগ্রিড টু অবজেক্ট, ঠিক আছে? ওকে,
এখানে যেমন দেখো, ডিড ইউ ডু ইউর হোমওয়ার্ক? নো স্যার, আই হ্যাভ নট। আচ্ছা, দেখো এখানে এটা প্র্যাকটিস এক প্রকার, এটা কিন্তু তোমার ন্যারেশনই। ডিড ইউ ডু ইউর হোমওয়ার্ক? দ্য টিচার আস্কড ইফ হি হ্যাড ডান হিজ হোমওয়ার্ক। নর্মালি গেল। তারপর কি? নো স্যার, আই হ্যাভ নট। দেখো এখানে স্যার আছে, আবার নো আছে, এই কারণে কি দেখো, হি রিসপেক্টফুলিটা কেন বসছে? কারণ আমি স্যারটাকে উঠায় ফেলবো। হি রিসপেক্টফুলি, তারপর যেহেতু এখানে নো আছে, এই কারণে কি লিখবো? রিম দ্য নেগেটিভ। আচ্ছা, তারপর আরো কথা বলছে না, আই হ্যাভ নট। এখানে যে আই হ্যাভ নট বলছে, ঠিক আছে? অরুণা বলো ভাইয়া, কি কি জানতে চাচ্ছ ভাইয়া? সো সরি। সো এখানে দেখো, দ্যাট হি হ্যাড নট ডান হিজ হোমওয়ার্ক। এখানে তোমাকে আরেকটা রুল আমি আইডিয়া দিয়েছি, যে রুলটা হচ্ছে যে যখনই দেখো, এটা কিন্তু প্র্যাকটিস হইতেছে, এটা কিন্তু প্র্যাকটিস। যখনই দেখো হি সেড দ্যাট হি হ্যাড নট ডান হিজ হোমওয়ার্ক, এটা বোর্ড কোশ্চেন থেকে নেওয়া, যে সে তার হোমওয়ার্কটি করেনি, এটা কই থেকে আসছে? আই হ্যাভ নট পর্যন্ত ছিল, তাই না? হি হ্যাড নট পর্যন্ত থাকলো, ডান হিজ হোমওয়ার্ক কই থেকে আসলো? যখনই দেখবা উত্তরটা সংক্ষেপে দেওয়া, তখন তোমার এর পূর্বের যে প্রশ্নটা ছিল, ওই প্রশ্ন থেকে হচ্ছে তোমার আনসারটা টান দিয়ে নিতে হবে। যেমন আই হ্যাভ নট মানে কি? আমি করি নাই। কি করে নাই? টিচার জিজ্ঞেস করছিল তুমি হোমওয়ার্ক করছো কিনা, তার মানে সে আসলে যেটা বলতে চেয়েছে আমি করি নাই বলতে, আমি আমার হোমওয়ার্কটা করি নাই, ঠিক আছে? আমি আমার হোমওয়ার্কটা করি নাই। তাহলে কি হবে? আই হ্যাড নট অথবা হি হ্যাড নট, এই যে ডিড ইউ ডু ইউর হোমওয়ার্ক, না, যে হ্যাড কি ডান হিজ হোমওয়ার্ক, এই যে ডান হিজ হোমওয়ার্ক। দেখছো কই থেকে বসছে? এই যে এই পার্টটা জাস্ট প্রশ্নতে ছিল, প্রশ্ন থেকে কপি মাইরা জাস্ট এখানে বসায় দিলে তোমার আনসারটা হয়ে যাবে। যখনই দেখবে এরকম তোমার সংক্ষেপে উত্তর দেওয়া হয়েছে, তার মানে প্রশ্নের মধ্যে বাকিটুক অংশ আছে, যে ওই বাকিটুক অংশটা জাস্ট খালি ধরবা, ধরে নিয়ে বসায় দিবা, তাহলে কাজ হয়ে যাবে আগের পার্ট থেকে, ঠিক আছে? ওকে, তারপর দেখো, ক্যান ইউ পাস মি দ্য সল্ট, সেড সুজন। তারপর কি বলছে? ওকে, সেড অয়ন, থ্যাংক ইউ। সুজন আস্কড অয়ন ইফ হি কুড পাস দ্য সল্ট। এই পর্যন্ত আমরা বুঝছি। তারপর কি? ওকে বলছে অয়ন, তাহলে আমি কি জানি? অয়ন এগ্রি করছে, তাই না? সাবজেক্টটাকে অয়ন, এখানে অয়ন এগ্রিড টু, অবজেক্টটাকে সুজন। তুমি চাইলে সুজন লিখতে পারো, আবার না লিখলেও হয়। আচ্ছা, অয়ন এগ্রিড টু, এখানে না ওকে বলতে কি বুঝাইছে? সে রাজি হয়েছে। সে কি করতে রাজি হয়েছে? সংক্ষেপে না, আবার কি করতে রাজি হয়েছে? লবণটা পাস করতে রাজি হয়েছে। তাহলে আমি আগের লাইনে ছিলাম না, এই যে আগের লাইন থেকে যদি আমি আবার টান দেই, এই যে এই পার্টটা দেখছো, সবসময় শেষের অংশটাই কিন্তু টান দিতেছি, সবসময় আগের পার্টের আগের বাক্যের শেষের অংশটাই টান দিতেছি। পাস দ্য সল্ট, এইখানে দেখো অ্যাগ্রিড টু, এই যে পাস দ্য সল্ট খালি বসায় দিচ্ছে, হয়ে গেছে না আগের বাক্য থেকে টান দিয়ে। সো এরকমই তোমার যদি হচ্ছে প্রশ্ন ছোট করে করা হয়, প্রশ্নকে তুমি বড় করতে পারবা। যদি তোমার উত্তরকে ছোট করা হয়, উত্তরকে তুমি এভাবে বড় করতে পারো, শুধুমাত্র আগের বাক্যটার মধ্যে জাস্ট যেটা শেষের অংশটা আছে সেটা নিয়ে হচ্ছে তুমি বসিয়ে দিবে। ওকে, আচ্ছা, ওকে, ওই জিনিসটাই যেমন লেখা, আর কিছুই না, একই জিনিসের এক্সাম্পল। আবার একটু আমরা প্র্যাকটিস করতেছি। দেখো, আর ইউ কামিং টুডে? আর ইউ কামিং টুডে, তুমি কি আজকে আসতেছো? হ্যাঁ ঋতু বলো, তুমি কি আজকে আসতেছো? তাহলে কি হবে? সাকিব আস্কড অয়ন ইফ হি ওয়াজ কামিং দ্যাট ডে। সাকিব অয়নকে জিজ্ঞেস করলো যে সে ওই দিন আসতেছে কি না, ঠিক আছে? ওকে, সো এখানে দেখো, অয়ন রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। নো বলছিল না, নো সেড অয়ন। অয়ন রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট, দেখো নো এর পরে কিন্তু কি না সেটা বলে নাই। তাহলে কি হবে? অয়ন রিপ্লাইড ইন নেগেটিভ দ্যাট হি ওয়াজ নট কামিং, তাই না? হি আস্কড ওয়াই, এই যে দেখো ওয়াই প্রশ্ন করছে না, কেন, কি কেন, কিনো না কিন্তু কেন, কি কেন, কেন হচ্ছে কেন আসতেছো না, কেনটা হচ্ছে কি কেন আসতেছো না, ঠিক আছে? সো কেন শুধু ওয়াই দিলেই হবে না। তাহলে দেখো এখানে আগের পার্টে দেখো কি ছিল, আবার যদি টান দেই ওয়াজ নট কামিং, তাহলে হি আস্কড ওয়াই, ওয়াই পর্যন্ত তো শেষ হয়ে যাওয়ার কথা, তাই না? তাহলে ওয়াই পর্যন্ত যদি শেষ হয়ে যায়, এখান থেকে আমি টান দিতে পারি না, ওয়াই হি ওয়াজ নট কামিং, এখানে এটা হবে না, ওয়াই হি ওয়াজ নট কামিং, জাস্ট আগের পার্ট থেকে টান দিয়ে কিন্তু বসায় দিছে, আর কিছুই না, ঠিক আছে? বুঝতেছো না ভাই? কি বুঝতেছো না বলো ভাই, আমি চেষ্টা করি সমাধান করে দেওয়ার। তাই রিয়াদ?
আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি, আমি আমার সকল স্টুডেন্টকে অনেক ভালোবাসি, আমার সকল স্টুডেন্টরা অ্যামেজিং, চমৎকার। ওকে, সবাই ক্লিয়ার? এতটুকু বুঝে গেছি তাই না? আই নো অনেক ফাস্ট আনতে হয়েছে ভাইয়া, কারণ বুঝতেছি ভাই অনেকগুলা টপিক বুঝাইতেছি। ন্যারেশন যেখানে 2 দিনে পড়ানোর জিনিস, সেখানে ন্যারেশন একা পড়াইতেছি না, 3টা টপিক পড়াইতেছি। সো যদি সময় পাইতাম তোমাদেরকে অনেক আস্তে আস্তে আরও সুন্দর করে ভেঙে ভেঙে টাইম নিয়ে বুঝিয়ে পড়াইতাম, বাট যেহেতু আমার হাতে আসলে ওই সময়টা নেই, এরকম একটা টাইমে তোমাদের সাথে আমার দেখা যায় ক্লাসটা হইলো, যে টাইমে হচ্ছে আমার হাতে টাইম খুবই স্বল্প, খুবই ফাস্ট পড়াইতে হইতেছে। এই কারণে যদি ভাইয়ার উপরে কারো রাগ থেকে থাকে, ভাইয়ার এত ফাস্ট পড়ানোর কারণে যদি কষ্ট পেয়ে থাকো, দেন ভাইয়া আন্তরিকভাবে সরি বলতেছি তোমাদের সবাইকে, ঠিক আছে? অনেক অনেক দুঃখিত যদি হচ্ছে আমি ফাস্ট পড়ানোর কারণে তোমাদের বুঝতে প্রবলেম হয়ে থাকে, ঠিক আছে? সো এটার জন্য অবশ্যই ভাইকে কিন্তু ক্ষমা করে দিবা। আমি তোমরা কেউ কমপ্লেন করতেছো না আমি জানি, বাট আমি তারপরে নিজের থেকে বলতেছি, ঠিক আছে? ওকে ওকে, এটা একটু আবার বুঝিয়ে দিব। আচ্ছা দেখো, এখানে লাস্টের যে ওয়াই দিয়ে কি তোমার প্রশ্ন করা হয়েছে না? ওয়াই বলতে কেন, কিন্তু কি কেন, শুধু কেন লিখলে তো হবে না, ঠিক আছে? এই কারণে দেখো কেনটা কিসের, নো বলছে, অয়ন বলছে আজকে যাবে না। নোটা কোন লাইনে বলছে দেখো, দ্যাট হি ওয়াজ নট কামিং, অয়ন বলছিল হি ওয়াজ নট কামিং। তখন সাকিব আবার পাল্টা প্রশ্ন করছে ওয়াই, কেন? কেন বলতে আসলে কেন বলতেও বুঝাইছে কেন তুমি আসতেছো না, কেন তুমি আসতেছো না। এখন কেন তুমি আসতেছো না, যারা হচ্ছে ইংলিশে একটু দুর্বল তারা চিন্তা করতে পারে আমি বাক্যটা কিভাবে লিখবো ভাইয়া। তখন আমি বলবো তোমার আসলে বাক্যটা লেখার জন্য কিন্তু ইংলিশ ভালো জানার কোনো প্রয়োজন নাই। তুমি যখনই দেখবে এরকম ছোট করে প্রশ্ন করা হয়েছে, পুরো প্রশ্নটা করা হয়নি, তখন তুমি দেখবে ঠিক আগের যে বাক্যটা আছে ওই বাক্যের সাবজেক্ট থেকে নিয়ে শুরু করে একদম ফুল স্টপের আগ পর্যন্ত কপি মারবা, কম্পিউটারের মতো কপি মাইরা এই যে প্রশ্নটা থাকবে, এটা কাটো, এই যে প্রশ্নটা থাকবে ওয়াই এর পরে জাস্ট ওই পার্টটাকে কপি পেস্ট মাইরা দিবা, তাহলে তোমার হয়ে যাবে, ঠিক আছে? ওকে, আশা করি সবাই এই পার্টটা বুঝে গেছো তাই না? ইয়েস। সো চলো আমরা এটা বুঝে গেছি, আই হোপ কারো তো কোনো কনফিউশন নাই, সবাই কি ক্লিয়ার? সবাইকে এতটুকু ক্লিয়ার? ন্যারেশনকে আমরা বুঝতে পারছি? আমি ন্যারেশন একদম সবচেয়ে কঠিন পার্টগুলো দেখে, ন্যারেশন সবসময় এত কঠিন হয় না। ন্যারেশনে যে কঠিন কঠিন রুলগুলো আছে, তোমরা বলছিলাম ভাই আমরা ন্যারেশন পারি, এই কারণে কঠিন রুলগুলো সহ দেখাই দিচ্ছি, ঠিক আছে? সো সবাই বুঝছি তো কম বেশি? আমরা এখন তাহলে পাংচুয়েশন প্র্যাকটিস করি, তারপর তোমাদেরকে ছেড়ে দেবো, যে তোমাদের টাইম আজকে শেষের দিকে, ঠিক আছে? সো সুইট অফ ইউ রাকিব অ্যান্ড বাকিরা, থ্যাংক ইউ, গ্রেট 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 গ্রেট। ওকে, ভেরি গুড। আচ্ছা চলো এখন আমরা ডিরেক্টলি পাংচুয়েশনে চলে যাই। পাংচুয়েশন আমরা 1-2টা প্র্যাকটিস করব, তারপর ভাইয়া আজকের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে নিব, ঠিক আছে? যেহেতু তোমাদের এক্সাম, তোমাদের দুর্যোগ ঘর ক্লাসও করতে হবে, দেন তোমাদের কালকে পরীক্ষা আছে, ঠিক আছে? ওকে গ্রেট, সবাই বলতেছে ক্লিয়ার, অ্যামেজিং, সো প্রাউড অফ ইউ গ্যাস। আচ্ছা একটু পানি খেয়ে নি, গলা আবার শুকিয়ে গেছে, ঠিক আছে? আবার একটু তোমরা পানি খাওয়ার আওয়াজ পাবা। ওকে, আজকে জানো আমি ক্লাস নিতে দৌড়ে আসতে গিয়ে সামনে একটা টুল রাখা ছিল, খেয়াল করিনি, টুলের মধ্যে বাড়ি খেয়েছি, টুলের মধ্যে বাড়ি খেয়ে পা মনে আধা ভেঙে গেছে আমার, হাঁটতে একটু কষ্ট হইতেছে। সো একটু পরে চেক করতে হবে পায়ের কি অবস্থা। So sweet of you guys, so sweet of you. You're most welcome and thank you so much. মডিফায়ার হবে, রাতে হবে, আমাদের আরো ক্লাস বাকি আছে। রাতের ক্লাসগুলো নেবে তোমাদের দুর্জয় ভাইয়া, সন্ধ্যার থেকে ক্লাস শুরু হবে। আমি এখনো যাই নাই, মিস করো না, আমি এখনো যাইনি, আরো কিছুক্ষণ আছি, আর একটু পরে মিস করো। ওকে, সো এখানে দেখো ইউজ অফ পাংচুয়েশন, এখন আমরা কি করব? ইউজ অফ পাংচুয়েশন একদম দুধভাত জিনিস, ঠিক আছে? সহজ জিনিস। পাংচুয়েশন 2 ভাবে আসে, আইদার ডায়লগ হিসাবে আসে, অথবা কি হিসাবে আসে, অথবা প্যাসেজ হিসাবে আসে। বেশিরভাগ টাইমে প্যাসেজ হিসাবে আসে। ঋতু ভাইয়া আমি হচ্ছে সকালবেলার ক্লাসটার মধ্যে ফ্রেজেস বুঝাইছি, তুমি সকালের ক্লাসটা দেখো, ঠিক আছে? রাকিব কেমন আছো? তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? ওকে,
সো ডু ইউ কিপ আ লাইব্রেরি ইন দ্য লিবারেশন ওয়ার? সো এখানে দেখো, এখানে আসলে কি হচ্ছে, আমাদের একটা বেসিক জিনিস আমি তোমাদেরকে বুঝাই, যে জায়গাটা সবাই ভুল করো। যখন হচ্ছে আমাদের এরকম হেল্পিং ভার্ব থাকে, যখনই দেখবো আমাদের হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে আছে, তখন বুঝে যাবা ওখানে শেষে একটা কি বসবে, প্রশ্নবোধক চিহ্ন বসবে, তাই না? একটা কমন জায়গায় সবাই যেটা ভুল করো, এই যে ইয়েস, ইয়েসের পর তোমরা কমা দাও না, ইয়েসের পর কিন্তু একটা কমা দিতে হয়, ইয়েসের পর কি দিতে, একটা কমা দিতে হয়, ঠিক আছে? তারপর কি, ক্যান আই হ্যাভ আ লুক অ্যাট ইট? আমি কি এটার দিকে দেখতে পারি? দেখো আবার একটা আসছে না, এখানে কিন্তু আবার একটা হেল্পিং ভার্ব আসছে, হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে আসছে, তাহলে আমরা দেখো এখানে কি হবে, প্রশ্নবোধক চিহ্ন হবে না? তো এখানে দেখো, এখানে অবশ্যই ফুল স্টপ হবে না, এখানে হবে প্রশ্নবোধক চিহ্ন। তারপর আই এম আফ্রেড আই হ্যাভ লস্ট ইট, এখানে দেখো আই হ্যাভ দিছে, ইম বলতে কিছু আছে? ইম বলতে তো কিছু নাই। যখন এরকম কোনো ওয়ার্ড দেখবা যেটা আসলে কোনো কিছুর সাথে মিলে না, ঠিক আছে, যেটা দেখবা কোনো কিছুর সাথে মিলে না, তখন হচ্ছে তুমি জাস্ট আই এর পর একটা ইনভার্টেড কমা দিয়ে দিবা, তখন হয়ে যাবে কি আই অ্যাম ইম, তাই না? ইম হবে না, আই অ্যাম হয়ে যাবে ইমটা, ঠিক আছে? আবার দেখো ক্যান ইউ রিমেম্বার এনিথিং অ্যাবাউট ইট, আবার হেল্পিং ভার্ব সাবজেক্টের পূর্বে বসছে প্রশ্নবোধক চিহ্ন। ইয়েস আই রিমেম্বার, এখানে আবার ইয়েস আছে না? ইয়েস থাকলে আমরা কি বসাবো, কমা। চলো আমরা দেখিনি, দেখো বসছে না, দেখছো এখানে কিন্তু একটা কমা বসছে। ওকে, তারপর কি হবে দেখো, আরে কই গেলাম, তারপর দেখো কি হবে, ইয়েস আই রিমেম্বার ওয়ান ইভেন্ট, ইয়েস আই রিমেম্বার, তাই না? এখানে ইয়েস আই রিমেম্বার কিন্তু ছিল, ঠিক আছে? সো ইয়েস আই রিমেম্বার ওয়ান ইভেন্ট, তারপর হচ্ছে তাহলে দেয়ার ওয়ার লটস অফ সাউন্ড, এই নতুন করে সাবজেক্ট শুরু হয়েছে, এখানে কি হবে, দেয়ার ওয়ার লটস অফ সাউন্ডস অ্যান্ড ব্যাংস আউটসাইড ওয়ান নাইট, ইউ ওয়ান্টেড টু লুক আউট বাট উই ডিডেন্ট লেট ইউ। তারপর ছেলে বলতেছে ওয়াই, প্রশ্ন করছে, অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন হবে, বিকজ ইট ওয়াজ ভেরি ডেঞ্জারাস, বিকজ ইট ওয়াজ ভেরি ডেঞ্জারাস, ইউ ওয়ার অনলি 4 years old দেন, ঠিক আছে? এখানে কি নাই, এখানে কিন্তু ফুল স্টপ নাই, তাই না? বাক্যের শেষে সবসময় কিন্তু আমাদের ফুল স্টপ ইউজ করতে হবে। ওকে, তারপর কি আমাদের, তারপর কিন্তু আমাদের হচ্ছে তোমার ধরো যে আই কান্ট রিমেম্বার এনিথিং, ঠিক আছে, ইটস ন্যাচারাল, এই যে ইট ইজ ন্যাচারাল, কিন্তু ইটস বলতে কিন্তু ইটস না, এটা আসলে কি, ইট ইজ ন্যাচারাল, ইটস ন্যাচারাল, নো ওয়ান ক্যান রিমেম্বার অল ফ্রম আর্লি চাইল্ডহুড, নো ওয়ান ক্যান রিমেম্বার অল ফ্রম আর্লি চাইল্ডহুড, এখানে একটা কি মিসিং, ফুল স্টপ মিসিং। ন্যারেশন খুবই ইজি, জাস্ট তুমি খেয়াল করো যে তোমার এরকম ইয়েস টিএস এর পরে কমা টমা দিচ্ছ কিনা, বাক্যের প্রথম অক্ষরটা বড় হাতের লিখতেছো কিনা, কারো নাম থাকলে সেটাকে তুমি বড় হাতের লিখতেছো কিনা, প্রশ্ন থাকলে প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছ কিনা, ঠিক আছে? এগুলো একটু মনে রাখলে হবে যখন তোমার ডায়লগ হিসাবে আসে, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে যেটা তোমার এই যে এটা স্পেশালি মনে রাখবা, এটা হচ্ছে যখন আমাদের প্যাসেজ ন্যারেশন আছে, প্যাসেজ ন্যারেশনে যেই জায়গাটা তোমরা সবচেয়ে বেশি ভুল করো সেটা হচ্ছে এই যে ক্রিপি সাইনটা দিতে ভুল করে ফেলো। কে কাকে কোনটা বলতেছে, কে কাকে কোনটা বলতেছে এটা বোঝানোর জন্য যে দুইটা ভিন্ন ব্যক্তি কথা বলতেছে, আমার ক্রিপি সাইন দিতে হবে। এই ক্রিপি সাইনগুলা বুঝে দেওয়াটাই মূল চ্যালেঞ্জ। যেমন হি সেড, দেখো সে বলেছে, যখনই দেখবা কেউ বলেছে তখনই বুঝবে এখানে একটা কি বসবে, কমা বসবে, তাই না? এবং এই কমাটার পরে সে কি বলছে এটা ক্রিপি সাইনের ভিতরে ঢুকে যাবে, আই ক্যান চপ সাম উড টুডে। তারপর এখানে আবার ইনভার্ট কমা কিন্তু শেষ, ওর কথা কিন্তু শেষ, তাই না? তারপর দেখো ইউ, তুমি কাটবা, প্রশ্ন করতেছে, এটা কিন্তু আরেকজন প্রশ্ন করছে, যেহেতু আর ইনভার্টেড কমার ভেতরের প্রথম অক্ষরটা সবসময় বড় হাতের হবে। ইউ দিলাম প্রশ্নবোধক, ঠিক আছে? তারপর বাট ইউ আর স্মল সেড আই, আচ্ছা ইউ বাট ইউ আর স্মল, এখানে ইনভার্ট কমা শেষ, তাই না? তারপর কমা দিয়ে সেড আই। যদি দেখো তোমার ক্রিপি সাইনটার পরে সেইড আছে তাহলে সেইডের আগে কমা দিবা, ঠিক আছে? সেইড প্লাস সাবজেক্ট থাকলে সেইডের আগে, সাবজেক্ট প্লাস সেইড থাকলে সেইডের পরে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখে এখানে কিন্তু সাইজ ম্যাটার করে না বলতেছে, কে বলতেছে সাইজ ম্যাটার করে না? ছেলেটা বলতেছে, এই কারণে এখানে ইনভার্ট কমা শুরু হবে যে তোমার সাইজ ডোন্ট ম্যাটার চপিং উড, ঠিক আছে? সাইজ ডোন্ট ম্যাটার চপিং উড, সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ গুড, কিছু কিছু বড় ছেলেরাও আছে যারা হচ্ছে অত ভালো গাছ কাটতে পারে না। আই হ্যাভ বিন চপিং উড অ্যাট দি অরফানেজ ফর আ লং টাইম, তাই না? ফর আ লং টাইম, পুরা কথাটা কিন্তু লাস্টে গিয়ে ছেলেটা বলছে। সো মেইন যে চ্যালেঞ্জটা সেটা মনে রাখবা যে কে বলতেছে।
যখনই একটা ভিন্ন ব্যক্তির কথা এসে পড়তেছে তখন কৃপি সাইনটা দিয়ে দিও, তাহলে তোমাদের ন্যারেশনের আর মার্কসটা মিস যাবে না। আরেকটা জিনিস মনে রাখবা, সাবজেক্ট প্লাস সেইড থাকলে সেইডের পরে কমা হয়, সেইড প্লাস সাবজেক্ট থাকলে সেইডের আগে কমা হয়। আবার অনেক সময় দেখো ইনভার্টেড কমার পরে তোমার সাবজেক্ট প্লাস সেইড আছে, সেই ক্ষেত্রে তোমার সাবজেক্টের আগে কমা দিও, ঠিক আছে? এই কয়েকটা জিনিস জাস্ট মনে রাখবা, তাহলে তোমার হয়ে যাবে। আই হোপ পাংচুয়েশনে কারোই কোনো প্রবলেম নাই, ঠিক আছে? সো আমাদের তোমার সাথে আজকের মতো ক্লাসটা আমার এখানেই শেষ হচ্ছে। বাট ভাইয়া কখনোই তোমাদের সাথে পুরোপুরি বিদায় নিব না, ভাইয়া তোমাদের সাথে এখনও আছি, ইনশাল্লাহ সামনেও থাকবো, সবসময় তোমাদের সাথে আছি, তোমরা যেখানেই থাকো না কেন সবসময় তোমাদের সাথে আছি, সবসময় তোমাদের অনেক মিস করব। এত ছোট একটা সময় তোমাদের সাথে আমার এত সুন্দর একটা সম্পর্ক হয়ে গেল, সো আমার খুবই ভালো লাগতেছে, অ্যান্ড আই উইল মিস ইউ আ লট। সবাইকে আমার পক্ষ থেকে অবিরাম ভালোবাসা এবং বেস্ট অফ লাক। কালকের এক্সাম ফাটায় দাও ভাইয়া, ফাটায় দেওয়া, জাস্ট ভাইকে জানাও যে তোমার এক্সামটা কেমন হয়েছে। ভাইয়ার জন্য এটাই অনেক, জাস্ট আমাকে জাস্ট একবার জানাও যে অনেক ভালো না হোক ভাই ভালো হয়েছে, এটাও আমি খুশি, ঠিক আছে? পরীক্ষা কেমন হয়েছে কালকে জাস্ট আমাকে একটু জানাও, তোমাদের পরীক্ষার অবস্থা জানতে পারলে খুবই খুশি হব। সবার নামই আমি দেখতেছি। সবাইকে আমার পক্ষ থেকে আজকের মতো বিদায়, সবাইকে আসসালামু আলাইকুম, আদাব, বেস্ট অফ লাক, টেক কেয়ার।